এত সুন্দর মহিলাটার গায়ে কিভাবে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব, এই কথা ভেবে ভেবে আমি কাঁদছি। যুবকেরা রে, ঢক কারে কয় রে, ঢক কারে কয়। আমি তামাম পৃথিবীর সকল সৌন্দর্য দেখতে পেয়েছি মুসলমানদের বুড়ো বুড়ি লোকগুলোর ভিতরে। আমি গভীরভাবে খেয়াল করছি, নজরুল ভাই খেয়াল করেছে, মুসলমানদের বুড়া মানুষগুলা বেশি ঢক লাগে, সুন্দর লাগে, মায়া লাগে, মায়া লাগে রে, ঠিক না? আর যত কালো মানুষ হোক যদি নামাজ পড়ে আর দাঁড়িয়ে রাখে, এত আলাদা একটা মায়া লাগে। মালয়েশিয়া দেখছি জোয়ান এখন বালাই সুন্দর আছে, শর্ট প্যান্ট হিন্দি না, ফ্যান যে বেজিতি কুত্তার প্যান্ট ভালো আছে, ফ্যান দিতে হিন্দি কোনো বইতে হইতো না, হিসি দিতে ওই হিসি দিতে টিয়ে তো ওসের কারণে ফ্যান দিয়ে তো টানিয়ে লেছে, নিচের দিকে তো টানিয়ে কিছু শর্ট খাইয়ে লেছে, সব বোঝা যায়। মানুষের বিবেকে কুত্তা মুটলে যাওয়া হয় আর কি, ঠিক না? আল্লাহ কয় জান্নাতে তো পোশাক বানাইছি। তোমার মা হাওয়া আলাইহিস সালাম হাসকান কাপড় আনছো, তুমি গাছের পাঁচটা পাতা দিয়ে লজ্জাস্থান দিচ্ছে। ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কয় আমি পোশাক নাজিল করছি। রডের বেলা আল্লাহ কয় এনজাল, রডের প্রযুক্তি এ দুনিয়াতে নাই। রড কোম্পানির রড টোকা কিনে রড দে দুনিয়াতে হাইলাম, এখন এটার অনুফরমানটা তো দুনিয়াতে নাই। ঘটনা কি তার রড কোন? এখন রডের বেলা মহাগ্রন্থ আল কোরআন বলছে আনজালনাল হাদিদ, আমি নাজিল করছি। উপর থেকে দিয়ে দেওয়া হইলো এনজাল, নিচ থেকে উপরে দেওয়া হইলো এরাজ, সুল্লামা, এসকেলেটার। এখন বিজ্ঞানীরা পরে গবেষণা করে পাইল রডের অনুপরমাণুগুলো আসমান থেকে আসে ঠান্ডার মাধ্যমে। তাহলে পোশাকের বেলা আল্লাহ আনজাল কইছে গা, আল্লাহ কি করে মারু আপেন কি আসমানে তো মেলা মারেনি, বেডির শাড়ি মেলা মারে, তারপরে কুত্তা টুত্তা যা আছে বেডিগো হেন্নে হেন্নে উন্না টুন্না কত নাহিদা ধর আয়সা ধর গো, আয় আল্লাহ পোশাক নাজিল করছি। ঠিকই পোশাক আসমান থেকে নাজিল হয় রে, বৃষ্টির মাধ্যমে তো গাছপালা হয়, তারপরে গার্মেন্টস শিল্পের সকল কাঁচামাল তো গাছ গাছালি থেকে আসে, লোয়া ডোয়া ব্যাগ আল্লাহ আসমানে তো দেয়, গার্মেন্টস এর মাধ্যমে পোশাক গুলা বানায়। তাইলে পক্ষান্তরে সব জিনিস আসমান থেকে আল্লাহ নাজিল করে। আল্লাহ দিছে পোশাক, ওরে পোশাকের কাজে হাফ প্যান্ট বানালাস, এই জন্য হাফ প্যান্ট জিয়ান শর্ট করছে, ইয়ান দিয়ে আল্লাহ মাস্ক লাগা দিছে। কোথায় 40 লাগালা, 40 জানে হিয়ান দিছেন ভালো লাগা না, মুখ লাগালা 40 লাগা, 40 লাগা 810 কিলো 40 লাগা। তোদের ফ্যান ট্যান হারা দাগর ভাই একটু যুবক নাই, ঠিক দিলি? নজরুল ভাই জীবনে বহুত হাইজামা দেখছি, আজ জীবনে আমরা তো তোমাকে প্রায় কাছাকাছি বন্ধু। আজ জীবনে 3টা হাইজামা, 3 রকমের হাইজামা দেখছি। কয় রকম? 2000 সালে যখন ডিগ্রিতে পড়ছিলাম নওয়াব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে, আমার বোনেরা কিছু কিছু হাইজামা পড়ছে, শরীরের লগে লাগিতে আরে এমনি এমনি লাগিতা আই কেন দেখছি, দুইটা মনে আছে, এটা নাকি সুইস ভাইজামা। কি ভাইজামা? ও মাগো 2006 সালে হাইজামা ঠিকই আছে, সুইচ ঠিকই আছে, কিন্তু দোনো সাইডে দিয়ে কাটা রে, দোনো পাশে দিয়ে কাটা আরে, ইয়ে কিনারে যায় ইয়ে কিনারে যায়, এটার নাম দিয়েছে ডিভাইডেড পায়জামা। ও মাগো 2020 সালে 21 সালে কথা কও, ও মাগো 2020 সাল আর 21 সালে কিছু কিছু হাইজামা বার হয়েছে, আতিক ঠেঙ্গেল নাই নি এত মোড়ারে। এরকম ভাইজামা আমাদের দাগুন বইয়া হয়নি, একটাও নাই রে। আরে আর কি তারা ভাত খাওয়াইবো, তবে হেবড়া সাহাবানা দিয়ে আড়া ভাত খাওয়াই, আড়া 3 বেলা ভাত খাওয়াইলাম আচ্ছা হেবড়ার লাগে। আর আমার বিরুদ্ধে হেবড়া কথা কই না, আমি এই সমস্ত আমাদের বিরুদ্ধে কই না, যাহারা হাজামা গুলোর আতির ঠেঙ্গের মতো হেঁটে ঠ্যাং কনায় হাজামা কনায় তাহাদের বিরুদ্ধে আমি বলি। আর কাফেররা মনে হাজামা কাড়িয়ে সব দেয়া যায়, এই জন্য ব্যান্ডিশ লাগা দিছে আল্লাহ করে, ঠিক না? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যে পোশাক পরলে আমার আল্লাহর কথা মনে হয়, আল্লাহর ভয় আসে, সেটাই আসল পোশাক। এই পোশাকের কারণে আল্লাহ মানুষের সম্মানী করে। Bangla Islam 24, Eye to the Light and Peace. Subscribe to our channel to enjoy Islamic videos. من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم قال رسول الله صلى الله عليه وسلم أنزل الناس منازلهم وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يوقر كبيرنا ولم يرحم صغيرنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজার ধন উত্তর শ্রীধরপুর পাইতেশ্বর জামে মসজিদ দাগনভূঞা পৌরসভা ফেনী কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন পঞ্চম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলে আমার মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে বসা যুব সমাজ, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী বৃন্দ, যারা মাহফিলে আসতে চেয়েছেন অভাবের কারণে, বেচা কেনার কারণে আসতে পারেন নাই, আমার বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, মান্যগণ্য প্রত্যেকের চোখের পুতুলি মুরব্বিয়ান, বিশেষ করে আমার বন্ধু আমার নজরুল ভাই, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদা? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সম্মান নিয়ে কথা বলবো। সম্মান এটা দরকার আছে, কিছু ফলাইট আলোচনারও দরকার আছে। আমরা আজকে কিভাবে সম্মান লাভ করা যায়, আল্লাহ কিভাবে সম্মান দিয়েছেন, নবীগণ কিভাবে সম্মান দিয়েছেন, আমরা কিভাবে আমাদের প্রিয় মানুষগুলোকে সম্মানিত করব, আল্লাহ আমাদেরকে কিভাবে রিসেপশন জানাবেন সম্মানের সহিত জান্নাতে, এই সংক্রান্ত আমরা কিছু আলোচনা ইনশাল্লাহ করব। এর ভিতরে আমাদের জীবন চলার পথ ও পাথেও আমরা খুঁজে নিব। অন্তত একটা কথাও যদি আমরা খুঁজে নিতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবন ধন্য হবে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শাহানু বলেন, ও দুনিয়ার মানুষ, সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে, নারে 13, চোখে এটা দিলে কাছে দেই না, না দিলে দূরে দেই আমরা, এতে দূর কানা আর কি, কানা, ঠিক রে? তো সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ কয়, এই বিশ্বে কারা সম্মানী? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে পৃথিবীতে আমি আল্লাহর কাছে সম্মানী
দামি। যারা আমি আল্লাহরে ভয় করে, মহব্বত করে, জীবন চলার প্রেক্ষাপটে আমি আল্লাহকে ভয় করে, আমার আইনকে ভয় করে, আমার সম্মানের ভয় করে, এই লোকগুলো আমি আল্লাহর কাছে সম্মানী। কে কর? তাইলে এখানে জ্ঞানী, বিজ্ঞানী, ধনী কারো কথা বলা হয়নি। যারা আল্লাহকে ভয় করবে, চাই সে ফকির হোক, মিসকিন হোক, ছোট অফিসার হোক, বড় অফিসার হোক, সিএনজি ড্রাইভার হোক, অটো ড্রাইভার হোক, যে কেউ হোক, আম্মাজি কাজের বুয়া হোক, রানী হোক, রাজপ্রাসাদের মেম্বার হোক, প্রিন্সেস হোক, আমার আল্লাহ বলছেন আমার ওই সকল বান্দা বান্দিরা সম্মানী যারা আমি আল্লাহকে ভয় করে। তাইলে আমরা বুঝে নিলাম এই দুনিয়া এবং আখিরাতে সম্মানীয় হওয়ার মাপকাঠি হচ্ছে আল্লাহকে ভয় করা। ঠিক কি না? আল্লাহকে ভয় করবেন তার সম্মানের জন্য। তিনি যে আযাবগুলো রেখেছেন আযাবের ভয়ের জন্য। এখন যদি একটা মানব সাপ মেলা মারি এনে দৌড়ায় জীবন কি রাখছেন, তবে আল্লাহ বাঁচাইছে। এরকম সোনাইমণি সব এরকম হয়েছে। এই কত মানে এপ্রিল মাসের দিকে প্রোগ্রামে আবার কত ধরে সিএ একটা আইসি আর কি, এত 35টি দিনে সিএ আইসি আর মানুষ 2 লাখ 20 রোড হয়ে গেছে পড়লে কি রে কিতা কহজ সিএ আর মাহফিলে বইলো না, সিএর ডরে হাতে গেছে না। আল্লাহ যে কত রকমের মাইল রেডি দেখছে, মাইলের কথাটি করতে তো আরো 4-5 ঘন্টা লাগে। এই মাইলগুলার ডরে ডরে আল্লাহ আমরা এত মাইল রেডি খাওয়ান কে হয় ডরে। আবার আল্লাহ হলো সম্মানী। এলাকার নেতৃবৃন্দ, মহব্বত লোক যারা বুজুর্গ, এরপরে দেখলে ডরেও কিছু কথা করে হুজুর আছে মাতিচ্ছে। আল্লাহরে এভাবে দোনো রকমের সম্মান করবেন, ভয় করবেন। আল্লাহ যা ডরাইছ যে আর যা মহব্বতে করছ, তোর এই দেহখানি আমি জাহান্নামে নিতান্ন, আমি তার সালামের কনগ্রেচুলেশন দিয়ে আমি তোরে রিসিভ করবো। লাইলা দেখলো ফিহা সালামান সালামা। শান্তির মিছিলে মিছিলে মহান আল্লাহ আমাদেরকে রিসেপশন জানাইয়া তার জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে আমাদেরকে স্টেজে বসাবে। আজকে এই হাজার হাজার লোক থেকে সবাই স্টেজে প্লেস পায় না। আল্লাহ হয়তো যাদেরকে নির্বাচিত করেছেন সকলেই যোগ্য, তার থেকে কিছু লোকের আল্লাহ স্টেজ সুন্দরের জন্য এখানে আশ্রয় দিয়েছেন। আর জান্নাতের স্টেজ আল্লাহ সকলকে স্থান দিবে। মহান আল্লাহ সূরা রহমানে বলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান আবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সেখানে তারা হেলাল দিয়ে বসবে আমার স্টেজে, আমার কাছাকাছি থাকবে। তাদের 8,000 হুর 80,000 গেলমান তাদের চতুর্দিকে ঘুরবে, সেবা শুশ্রূষা করবে। আমি আল্লাহর সাথে তাদের কথা হবে, দর্শন হবে, নিয়ামতগুলো তারা উপভোগ করবে। সুবহানাল্লাহ। ফিহা সুরুরুম মারফুআ, উঁচু উঁচু স্টেজের উপরে বক্স খাট আছে। কোন কোন তাবু এবং বাসরঘর এমন ভাবে ডিজাইন করছে, উপরের দিকে 3 মাইল উপরের দিকে লম্বা উচ্চতা। সুবহানাল্লাহ। নবীজি জিনিসগুলো বলেছেন, তিনি তো সব দেখেছেন, দেখে দেখে আমাদেরকে বলেছেন। আল্লাহ ওনার এই চোখে এগুলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতে পারেন আফসারি সাহেব যে কথাটা বললেন আমরা বুঝলাম না, উনি দেখে কেমনে? দেখে আমাদের দাগন মিয়া সম্মানিত ওসি সাহেব ঘরে শুইলেও পুরোটা থানা দেখে, তার কাছে সব ইনফরমেশন আসতেছে কি হচ্ছে না হচ্ছে। ঠিক না? আর বিমানে আপনি উঠলে প্যাসেঞ্জার শুধু বিমান পর্যন্ত দেখে, পাইলটে দেখে 6,000 কিলো পর্যন্ত। ঠিক নেই? পাইলটে 15 মিনিট আগে কই দে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ওই শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা জানি ঘটনা ঘটাবিতে, এটা জানি। এই 5টা মিনিট আর কেমন পর্যন্ত কথাগুলো আর ডিলিট হবে না। না কেন? এখন তো কোনো কাজ নাই, এখন সব স্টপ, কোনো মোবাইল ধরা হবে না। করতে পারতেন না, ও গমাতে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয়তো জাগাত শরম দিয়ে গেল, এটা আগের কথা। আর কোনো মুখ বেরেক নাই, কারণ ওই হরিয়ম কোনো বলা যায় না। আগে আমি সব ডিজাইন করে দিছি, কোনো চুপচাপ কথা কইয়েন না। যে যেমনি আছে জায়গা হইতো না, যে যে এত মানুষ আছে কিছু বাদ যাবে। আমরা এখন
আল্লাহর দিকে মোতাবজ্জ, আমরা লেসনটা বুঝিনি, হয়তো জীবনের শেষ মাহফিলিটা কারোর জন্য, আর হয়তো এই আয়োজন আর হবে না। এমন আছে আমার জন্য জীবনের শেষ বয়ান, ঠিক না? এই জন্য আমাকে ঝোঁক না দিয়ে আমার থেকে কিছু কথা নেন। আজকে সিঙ্গেল প্রোগ্রাম, মন মানসিকতা ভালো আছে, সুন্দর করে কিছু বয়ান করে দিই। আমিন। কালকে আমার রসিদ টিটু ভাইয়ের প্রোগ্রাম, সেখানে আমু রাতে 10টার দিকে, কত কষ্ট, আমার ভাই ভালোবাসে আমাকে, কুমিল্লা থেকে প্রোগ্রাম করে আমার এখানে আই। তাহলে আজকে তো এই ফেডারেশন নিতে আপনারা ফেলেন, আপনারা আমার থেকে আজকে কিছু নেন তো। তাহলে পাইলটে কি দেখে? 6000 কিলো দেখে। যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে, লোহিত সাগরের কোল গেছে মেঘের ভেলা ভেসে আসতেছে, আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এই কথা কইলে বিমান করুন আর বলেন আর কি সবটা নিতে না। এবারে দেখো, এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, কথা বুঝছি। বুড়িগানা কোনো এদিকে পাত্তাও দেয় না, বুড়িগানা হামসা ভাই বিমানের মধ্যে আসে ঠিকই। 15 মিনিট পর জন বিমান মেঘের লগে ডুসকা কাটতে যায়, বুড়িগানা চোখাতে মামা মামা গো। তো যাত্রী দেখছে কি বিমান পর্যন্ত, আর পাইলটে দেখছে 6000 কিলোমিটার দূর, ঠিক না? ঠিক নবী আলাইহিস সালাম যদিও আমাদের মতো মানুষ রে, তাদের চোখ আর আমাদের চোখ সমান নয়। তাদের চোখে রাডার বসানো, লেন্স বসানো, তাদের চোখে আল্লাহর রহমতের প্রযুক্তি বসানো। তারা এই দুনিয়াতে থাকি সব কিছু জান্নাত জাহান্নাম মিডিয়া আল্লাহ দেখা দিছে, সাই কইছে কবর আযাব দে চলতে আছে, উত্তর সিদর পুরো কেমনে মারে, এগুলো আমার নবী দেখি বলে দিছে, আল্লাহ তাদেরকে এগুলো দেখাইছে। ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিমের আসমান জমিনের সব রহস্য বেদ দেখাইয়া দিছি। ওনারে অগ্নিকুণ্ডে হালাই মারতেন, হেতারা ব্যাগে খুশি কোনো সানা ভাঙছি, উনি আসে নমরুদে আগুনের কিরে জ্বালাতে অবস্থা, ও গোলামের হারি না হারি এদিকে কত আসামিতে আসে, ওইটা তো করতে ইত্যার না। আমরা ফোন দিছি ঘুরতে ফায়ার সার্ভিসে, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আমি আল্লাহ বললাম আগুনকে, আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুন আরামদায়ক, ওনাদের চোখে আসমান জমিনের রহস্য দেখা যায়, জান্নাত জাহান্নাম দেখা যায়, উনি এগুলা চাইছে মুচকি হাসে আসে, কিন্তু অগ্নিকুণ্ডে তাদের চোখ থেকে আল্লাহ ওই পর্দাটা সরাই দিছে। আল্লাহ রাসূল বলেন, লাউলা আন্না কুলুবা বনি আদামা ইয়াহুমুনা শাইতান লানাজারু মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দাগন বইয়ার মানুষের কলবে যদি শয়তান ওয়াসওয়াসা না দিত, তাহলে তারা দাগন বইয়া থাকি আল্লাহর আরশ আজিম দেখতে পেত। একই চোখ, আমনের যে চোখ, পাইলটেরও সে চোখ, কিন্তু পাইলট দেখে হাজার হাজার মাইল দূরে, শব্দগুলো সে কানে শোনে, সেখানে কোনো পাখি আসছে কিনা, কোনো ইথারে শব্দ তরঙ্গ, লক্ষ লক্ষ এই শব্দ তরঙ্গ উনি এগুলা শুনতে পাইতেছেন, উনি ওইভাবে বিমানকে ড্রাইভ করে। ঠিক নবীগণ এই দুনিয়াতে থাকি এগুলা দেখে শুনেছে আল্লাহ, লিল্লাহে তাকবীর। এই নবী এই কথাগুলা বলছেন, তাহলে সম্মান পেতে হলে আল্লাহকে ভয় করতে হবে, করেননি আল্লাহরে ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পার্টির লোকের দল থেকে নিবন্ধন বাতিল করে দিয়েছে। কয় পার্টি? এক পার্টি। লাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা। আমার উম্মতের ভিতর দাগুন বইয়া যারা সিনিয়রদেরকে, মুরব্বীদেরকে, বড়দেরকে সম্মান না দেয়, আর ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে যারা স্নেহ না করে, তারা আমি নবীর দলের বাহির। কথা বুঝছেন? তাহলে নবীর দলে থাকতে হইলে ছোটদেরকে স্নেহ করবে, আর বড় করে সম্মান করবে, সালাম দিবে না। এখন বড় ছোট ভেদাভেদ নাই, ঠিক না? ছোটরা বড় ভাই বউ পর্যন্ত লই যায়, একটু শরম লাগে না? যে হাতে যে প্লেট আমার ভাই ভাত খায়, আমি আমার কলিজার টুকরার ভাইয়ের প্লেটটা কেন নেব? ফুল তো অভাব নাই, সমগ্র পৃথিবীতে ফুল 405 কোটি ফুল আছে, নারী আছে। তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সে ফুলগুলো নারীকে আপনি বিয়ে করেন, 4টা ফুল রিসিভ করতে পারবেন। বিয়ে কয় খান? 4 খান। কয় খান? ভাই তো নিচ্ছে
কিছু ওয়াজ আছে প্যান্ডেলের এটি বাড়িত ন এমনি দুশ্মনে গেছি মহিলা তাকে বদ্ধ মরেই যাইবে কত মহিলা বদ্ধ দেখো আল্লাহ তোর অ্যাক্সিডেন্ট করো লাকসম তুই আগুন ভাইয়া খুব আগুন লাগাই দিয়ে গেছে গরম এই মহব্বতের সংসারে আগুন লাগাই দিছে। তাইলে আজকে শিক্ষা নেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, করবেন নি? মুরব্বীর ঘরে ভালো বাসবেন, মুরব্বীর ঘরে হুন্ডার ফিসিতে বইয়াবেন, চা খাওয়াবেন, বুড়িগারে দেখে 10-20 টাকা দিবেন, মেয়েটি খাওয়াবেন। কেন? হ্যাঁ, বুড়িগার নিষেধ তো বিড়ি খানা ধান খানা টেয়া দিদিস বুড়িগার সেটাই করো। বুড়িগারে হুন্ডার হিসেবে দিন লই বইলে হয়াত বাড়বে তো। মুরব্বীদের একটা রূপ দোয়া আছে, তুই বইয়েছ স্বাস্থ্য বই নেবে তো তোর অব্দি সুগন্ধ উঠতো না কি তুই উঠবো, তোর অব্দি সুগন্ধ ওঠে তো না সুগন্ধার অন্যায়, তুই তুই কতক্ষণে সুগন্ধের অব্দি উঠেছিস গাল্লা কথা কয় না। এই সমস্ত কারণে তোদের পদস্খলন যুবক, তোরা ময় মুরব্বীদেরকে আব্বা আম্মাকে এলাকার নেতৃবৃন্দের মহব্বত করবি, বুকে টানবি, তাদের দোয়ার বরকতে আল্লাহ তোদের কিসমত খুলে দিব। জোরে বলে আমিন। এবার আসেন বিশ্বের এ মহাবিশ্বে সম্মান, যিনি সম্মান দান করেন তিনি হচ্ছেন মহান আল্লাহ, আর সম্মান দানবীরের সৃষ্টির মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমরা আছি সব সম্মান খোর, আমরা সম্মান দিতে জানি না। প্রিয় বন্ধুরা, সম্মান দানবীর এই জগতে আরো একজন মহাপুরুষের সন্ধান আমরা পাই, আদম সফিউল্লাহ। যখন নবী মেরাজে গেলেন, আদম সফিউল্লাহ হুজুরের দেখি দাঁড়ায় গেলেন। জিবরিল আমিন কল হুজুর আমরা দাঁড়াইলেন কা? এগা তো আমরা ফুতে না অনেক পরে আইব দুনিয়াতে, কফুত হইলে করে আছে, কিন্তু হুদগাত সাইয়্যিদুল মুরসালিন। এই সমাজে অনুষ্ঠানে আমার সাইয়্যিদুল মুরসালিন আমার সন্তানের আমি দাঁড়াইয়া সম্মান করলাম। এই খাচ্ছত কি আদমের ফলাম এর ভিতরে আসেনি? নাই। এলাকার একজন পুলিশ অফিসার হইলে, একজন ডাক্তার হইলে, প্রফেসর হইলে নামদারি কর, এ অমুকের মা তোমার হাতে কনাই গো। ডাক্তাররা দেয় নিজের এলাকা কমাইয়ে খবরটা লইছে নি, হাত তুলে নেন এসব খবর, নামদারি কর। আমরা ছেলে যদি উপজেলা নির্বাহী অফিসার ওরা দাগুন বইয়া ছেলে আসে আমরা পাই, তারা আমরা সম্মান দিবেন, মহব্বত করবেন। এটা আদম আলাইহিস সালামের সুন্নাত। লিল্লাহি তাকবীর। আমি মুগ্ধ, সে আমরা ওগার আমি না মামা আমরা আগে নুটো ছিল করে তোর মুখ দোষের কারণে তোর দেখতে পারে না, ঠিক না? সম্মান করবেন, সম্মান দেওয়া শিখাইছে আমার আল্লাহ, আমার আব্বা আদম সফিউল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের হাদিসে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার রাসূল বলেছেন আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষকে তাদের মর্যাদা অনুসারে সম্মান করো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ অফিসার প্রত্যেকেরই মহব্বত করবেন, সম্মান দিবেন, সালাম দিবেন। কার দোয়া কবুল হয় বলা যায় না, ঠিক কিনা? এই যে 18 কোটি মানুষ আপনারা আছেন, রাষ্ট্রপতি এসে একজন, উনি এলএলবি করছে স্যার, আল্লাহ ওনাকে মহব্বত করে লেগেছে, নিশ্চয় কারো দোয়া আছে, কোন ওস্তাদে দোয়া করে দিছে বা আব্বা আমার দোয়া কবুল লেগেছে, ওনারা আল্লাহ রাষ্ট্রপতি বানালেছে। যদি বড় কিছু হতে চান আমার হান ধরেন, মানুষকে সম্মান করেন, করবেন। কোথায় থেকে আপনার রিজিক আসবে, কোন দিক থেকে আল্লাহ আপনাদের রহমত ডালি দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যুবক আজকে তাহলে আমাকে কথা দাও, ওয়াদা দাও, তোমরা মুরব্বীদেরকে সম্মান করবে। হাত উঠে দেখাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো। এরপরে দেখেন, বিশ্বের সেরা সম্মান খোর আর সম্মান চোর হচ্ছে ইবলীস চোরা। আল্লাহ যখন আদম সফিউল্লাহকে সম্মানিত করলো, ফাসজুদু লি আদম, সকল ফেরেশতারা কইছে সিজদা দাও, ইবলীস কে আয়, আমি তার থেকে উত্তম। এই সম্মান ছিনতাইকারী হলো ইবলীস চোরা। মানুষের সম্মান নষ্ট করবি তাহলে তোর নসিবের দুর্গতি আছে। জয় পরাজয়ের সর্বপ্রথম এবং সর্বশেষ পরীক্ষাই হচ্ছে সম্মান দান। আল্লাহ জাল্লা শানু আলমে আরো হয় আমাদেরকে সমবেত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দারা আমি আল্লাহ কি তোমাদের রব নয়নি? আমরা সবাই বলেছি কলু বালা, মাবুদ রে তুমি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আই বৈজ্ঞানিক হয়েছি,
ইঞ্জিনিয়ার হয়ে গেছি, বড় কোটিপতি শিল্পপতি প্রজাপতি হইয়া আল্লাহ রে আর ভালো লাগে না, ঠিক না? এই জন্য আল্লাহ কোন নবীও আপনার বিচারে কি কর কেমনে তা করে জান্নাত গো নিতাম গো নবী কাদারুল্লাহ হাক্কা কাদরি। তারা আল্লাহর ইজ্জত দিতে পারে না গো নবী, দিতে পারে না। আর একটা ইজ্জতের সেজদা তো তারা দেয় না। তারা আমি মাওলার প্রতিদ্বন্দ্বী খাড়া করেছে, প্রতিভা খেত দিয়ে নিজেরা কুত্তার গুড় মাটি দিয়ে তারপরে আল্লাহর সমকক্ষ দাঁড়া করেছে, কেমনে তা করে জান্নাতে দিতাম নবীও। আর বান্দারা আর সেজদা দিল না, আর সেজদাটা দিলে তো আর ইজ্জতটা ঠিক থাকে। আমি আল্লাহ তা করে মহব্বত করি, অন্তত জান্নাত দিতে পারি। আল্লাহকে কিভাবে সম্মান দিবেন? নামাজ পড়ে যখন বলেন আমরা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ জাল্লা শুনুন আমরা এভাবে মুসিদি করতে আছে দাগন ভাইয়া বান্দারে আমার সুবহান কইছে কোন দুঃখে আল্লাহ সুখে কইয়ের আমরা লা শারিক আল্লাহ কোন শরীক নয়, আপনি একক অল ইন অল। কত রব কইছে কিল্লাই আপনার প্রতিপালক, ওকের কোন প্রতিপালক? আল্লাহ মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, চাকরি বাকরি ছিল না, এটিএম কার্ড ছিল না, অ্যাকাউন্ট নম্বর ছিল না, আপনারা খাওয়াইছে আল্লাহ। ও এ দাগন ভাইয়া শ্রীধরপুর 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কোনদিন যে বিলের পাঠানো বিল এলাই আমার করোনা ভাইরাসে ধরছে। আর আল্লাহ 20 দিন হাসপাতাল থেকে 80 লাখ টাকা গায়ে করে এলেছে। আই বুঝছি আপনার কেচার কবরে 40,000 বছর আপনার অক্সিজেন দিবেন, খানা ডানা খাওয়াইবেন, আসল মাঠে 50,000 বছর থাই হয়ে আমার মাঠ দিন আপনারা খাওয়াইয়েন। ফুলছড়াত পাড়ি দিতে ব্রিজ পার হইতে 30,000 বছর লাগবো। আসর মিজান ফুলছড়াত বিভিন্ন গাঠিতে আপনারা মহব্বত করে খাওয়াইয়েন, ব্যবস্থা করিয়েন। আমরা আসছে তোমরা আল্লাহকে বুঝলাম তুই তোর আয় রব তা আয়লা কইস কিল্লাই বড় কয় আপনাদের চিনি আমরা কত বড় কত বড়। আল্লাহ আল্লাহকে বান্দার কত সুন্দর কথা ডায়লগ হইতেছে। আল্লাহ বিজ্ঞানীরা মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছে, আর 99% মহাশূন্য খালি। সেখানে বিজ্ঞান পৌঁছতে পারে না, চোখেও দেখে না। এই আবিষ্কার যতটুকু করছে জগৎ গুলাতে, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে দাগন ভূঁইয়া একটা এলাকা আছে, তারপরে ওই এলাকা মানে অ্যামিক্রন সিটি এলাকা নক্ষত্র, এটা 3 কোটি সূর্যের তার ফেডের ভিতরে ঢোকে। এগুলার আরো আছে গ্রহ নক্ষত্র কোটি কোটি কোটি, এগুলা আরো বড়। তার চেয়ে বড় এই 99 জগৎ যেটা মানুষ আর জানে না, এর চেয়ে বড় 7 আসমান, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আল্লাহ। আল্লাহ এরকম সম্মান আর দিছত, সেজদা দিছত, বান্দা কথা দিলাম রে আমি আল্লাহ তোরে জাহান্নামে নিতাম না, আমি আল্লাহ তোরে মহব্বত করি, আমার জান্নাত গিফট করে দেব। মসজিদ খালি, সম্মানের জায়গাতে মানুষ নাই, দোকানদার আড্ডাতে, ঠিক নিও। আমার দাগন মিয়ার অনেক বুড়া মানুষের জন্য আড্ডাতে ওলারে নামাজ পড়ে যায় না, পৌরসভায় এনে কিনলে গেছে ঘুরতে, সকালবেলা মার্চ করতে সাথে পড়ে আগুন হয়, তাবার মধ্যে আগুন হয়, গ্যাসের আগুন না তাবা বুড়িয়া সোজা হইতে না, ভিসিতে লাঠি মেরে দিছে, লাঠি মেরে আগুন হয়। আর হাতে ফলটা খোলে, ফলটা খোলার দেয়, এমনি এমনি মেলায় ইয়ে করে ফের সেটা সারিয়ে দিচ্ছে, দোয়া করি ভাই ওখানে কি হয়েছে আজকে লাজর আমরা মসজিদে তৈরি এই লাগছে আগুন, কি এর ফলটা তাবার আগুন, বুড়িয়া আগুন লাগাই দিচ্ছে। সবের জবা রেডি বুড়িয়া লুপ্ত, সবেরই লাল লাল যায় না, টাইগার খাইয়েছে। হেরে কইছে মসজিদে দেয় না, বুড়িয়াকে মার বিয়ে দেখছে। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিল একজন বলেন নাই রে, তো কেমনে তো করে আল্লাহ সম্মানিত করব, তো করে এই জন্য সাড়া ভাঙব আল্লাহর সেজদা দে। ও যুবকেরা আল্লাহর সেজদা দে, আম্মাজিরা আল্লাহর সেজদা দেন। মহান আল্লাহ আপনাকে হাসর মাটি ইনশাল করবেন না, কবরে মার দিবেন না, জাহান্নামে বেইজ্জতি করবেন না, সকল ঘাটে ঘাটে আল্লাহ আপনাকে মহব্বত করবেন, সম্মান দান করবে। কষ্ট হয়। 4 নম্বর অপশন বুড়োদের সম্মান। নবীজি কইছে যে বুড়োদেরকে সম্মান দেবে, সে আমার দলের ভাই। দেখ বুড়ের করে আল্লাহ কি সম্মান দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আব্দুল মুসলিম ইযা বালাগা 40 সানাতা, আমার কোন উম্মত পুরুষ মহিলা যদি 40 বছরে পৌঁছে কাফাফাল্লাহু হিসাবাহু, আল্লাহ তার হিসাব সহজ করে দেন। ওয়াইজা বালাগা 60 সানাতা রাযাকাহুল্লাহুল ইনাবাতা ইলাইহি, 60 বছর বয়স হলে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দেয়।
ওয়াইজা বালাকা সাবিনা সানাতান আহাব্বাহু আহলুস সামায়ে 70 বছর হয়ে গেলে বুড়িগা আসমানের দরজা দরজা আল্লাহ সাইনবোর্ড টাঙ্গাই দেয়, দাগুন বইয়ারে পুরুষগারে মহিলাগারে ভালোবাসি, আমি আল্লাহ তারে ভালোবাসি। ওয়াইজা বালাগা 90 সানাতান গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা وشفعه الله تعالى في آل بيته وكتب في السماء أسير الله في أرضه 90 বছর হইলে আল্লাহ তাআলা শাআনু তার আকফিসের ক্ষমা গুনাহ খাতা maaf করে দেন। আর আসমানে তাকে আসিরুল্লাহ হায়াতের খাঁচায় বন্দী হিসেবে ডাকা হয়, তার ফ্যামিলি থেকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তারে দান করে। আরো জোরে তাহলে বুড়া বুড়ি রহমত না গজব? এরা আল্লাহর কাছে যেটা কয় আল্লাহ এটা কবুল করে। নবীজি বলতে আছে রে, এই হাদিসটা আহমদ শরীফে আছে 3 নম্বর খণ্ড, তারপর 213 নম্বর পৃষ্ঠা, তারপরে ইবনে কাসিরে সূরা কাফের 15 নম্বর আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবে। এ তাম পৃথিবীতে সকল সুখগুলো কাফেরদের ঘরে, কিন্তু তারা সুখে নাই। আমাদের ভারতীয় উপমহাদেশ 200টা বছর লুটপাট করে ব্রিটিশেরা নিয়ে গেছে, জ্ঞান বিজ্ঞান চাষাবাদ করে তারা অনেক উপরে, সারা পৃথিবীর সহায় সম্পদ তাদের ঘরের সৌন্দর্য তারা ঠিক আছে, কিন্তু তাদের ঘরে শান্তি নাই রে, ঠিক না? শান্তি রাষ্ট্রে হান্দাইছে, ঘর নাই, তারা আত্মহত্যা করে গেল। এত বহাতের লোকে যাইবে তো জীবন আর দেখতেন না, তুই আর যৌবনত্ব শ্বাস করছো আর জীবন দেখতেন না, খাই লাগিস মরে গেছে। তারা বেশি আত্মহত্যা করে, কারণ কি? ওই তাদের বুড়া মানুষগুলোরে তারা ডাস্টবিনে রাখে, ডে কেয়ার রুমে, বৃদ্ধাশ্রমে রাখে, আল্লাহ তাদের উপরে খেপার। মুসলমানেরা এত গরিব হয়ে সুখে কিনলে আমাদের এক একটা ঘর যেন জান্নাতের টুকরা। না সুবহানাল্লাহ, আয় না কইও তুই এত আইতাছিস ইসুর ভাই, তুই কি খাইছ? তুই শুধু রানের ভিতরে না ভরি এমনি বই থাকবি, তুই জোরে কর এসব কজ্জ করি আসল ওয়াজদিনের দিকে আইতে পারি না। জোরে সুবহানাল্লাহ কর। এই কাফেররা কেউ শান্তিতে নাই, আর মুসলমান ব্যস্তের মতো শান্তিতে আছে। বুড়া মানুষ গুলারে কত মহব্বত করে, দাদাকে দেখলে কত ভালোবাসে, দাদাও নাতিরে চুমকায়। এক একটা মুরব্বীর একটা ফিসাবের মতো প্রত্যেকটা ফ্যামিলিতে ভালোবাসে। এদিন গন্তব্যপুর মান্দারি লক্ষ্মীপুর বুড়ি ওখানে 10 লাখ টাকা বলেছি, ঠিক আছে ফেলছি বল। আমি বেশি বুড়িগার নাতির ঘরে বুড়িগার বলা করে বেশি, তোর তো কয়েক কোটি টাকার মালিক, হ্যাঁ বুড়িগারে 10 লাখ টাকা দিয়ে তো অ্যাকাউন্টে আর বুড়িগারে দিয়ালা। বুড়িগারে এত মায়া লাগে, আয় কই বুড়িগারে আইলো যে শুধু তো আল্লাহ। বুড়িগা আরো ওকে সোমা দিছে, মনে হয় যেন শুক্রা নাই। আমি অবাক হয়ে গেছি, এই কথাটা আজকে 2বার কইছি, কাইলেও কইছি, আজও কইলাম। তাইলে বুড়া মানুষগুলো এই পৃথিবীর জন্য রহমত। আমার নবীর হাদিসের মাধ্যমে রহমত গুলো আমরা দেখতে পাই। মুসলমান দেখবেন নজরুল ভাই, যত বুড়ো হোক যত বুড়ি হোক দেখবেন তারপরে আরো ভালো লাগে। মালয়েশিয়া গেছি, ওইগুলো কি ব্যাংকাই না ভাড়াটিরা বুড়া বুড়া রে ইসে জোয়ান গুলো আবার ভালো ডক আছে, খারাপ ন মাগো সুন্দর কালো কয় বেটা, আকাশের চাঁদের মতো। আর তো বেশি ডকের ওয়াজ করি, আল্লাহ মহিলারা আরো করে খেপা হেতাকো সুবিধা, হেতাকো না অ্যাড দিতে আসি। মিশর কায়রো বিমানবন্দরে মহিলাকে দেখছি, আয় হায় 100 কোটি মহিলা তুলো ডক। ডক কারে কি এর ডক দেখছো তুই? ডাকন মুইয়া বেটা, বইয়ের বিশ্ব করলে আর বাংলাদেশে মানুষ আছে বলে বুঝা যায় না, চকিটি নষ্ট শেষ। আয় হায় আমি দেই কান দিতেছি, শর্ট প্যান্ট পিন্দিন না তো নাতি, আবার তবে এক দেখতে জাতীয় ভাবি, ঠিক রে? আর ডার্লিং লাইফ পার্টনার সেতিয়ে করা কাঁদো কান ছয় যেছে নাই বিয়ের প্রস্তাব দি। আমি কইলাম না কান্তি আছি, দেখছো নি তিন 1100 কোটি মহিলা তো নতুন টক বেশি সাহস তো টক কত কাঁদেন কা বিয়ে করবেন না এখন? না আগে তো কইলা বিয়ে করবে, এখন কাঁদতে আসি। এত সুন্দর মহিলাটার গায়ে কিভাবে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইও, এই কথা ভেবে ভেবে আমি কাঁদছি। যুবকেরা রে ঢক কারে কয় রে, ঢক কারে কয়। আমি তাম পৃথিবীর সকল সৌন্দর্য দেখতে পেয়েছি মুসলমানদের বুড়ো বুড়ি লোকগুলোর ভিতরে। আমি গভীর ভাবে খেয়াল করছি, নজরুল ভাই খেয়াল করেছে, মুসলমানদের বুড়া মানুষগুলা বেশি ডক লাগে, সুন্দর লাগে, মায়া লাগে, মায়া লাগে রে, ঠিক না? আর যত কালো মানুষ হোক যদি নামাজ পড়ে আর দাঁড়িয়ে রাখে, এত আলাদা একটা মায়া লাগে।
মালয়েশিয়া দেখছি জোয়ান এখন বালায় সুন্দর আছে, শর্ট প্যান্ট হিন্দি না, ফ্যান যে বেজিতি কুত্তার প্যান্ট ভালো আছে, ফ্যান এটা হিন্দি কোনো বইতে বইতে না হিসিতে দিয়ে যায়, ওই হিসিতে টিয়ে তো ওসের কারণে ফ্যান দিয়ে তো টানিয়ে লেছে, নিচের দিকে তো টানিয়ে কিছু শর্ট খাইয়ে লেছে, সব বোঝা যায়। মানুষের বিবেকে কুত্তা মুটলে যাওয়া আর কি, ঠিক না? আল্লাহ কয় জান্নাতে তো পোশাক বানাইছি। তোমার মা হাওয়া আলাইহিস সালাম হাসকান কাপড় আনছে, জয়তুন গাছের 5টা পাতা দিয়ে লজ্জাস্থান দিয়েছে। ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কয় আমি পোশাক নাজিল করছি। রডের বেলা আল্লাহ কয় এনজাল, রডের প্রযুক্তি এ দুনিয়াতে নাই। রড কোম্পানিরা রড টোকা কিনে রড দে দুনিয়াতে হাইলাম, এখন এটার অনুফরমানটা তো দুনিয়াতে নাই। ঘটনা কি তার রড কোন? এখন রডের বেলা মহাগ্রন্থ আল কোরআন বলছে আনজালনাল হাদিদ, আমি নাজিল করছি। উপর থেকে দিয়ে দেওয়া হইলো এনজাল, নিচ থেকে উপরে দেওয়া হইলো এরাজ সুল্লামা এসকেলেটার। এখন বিজ্ঞানীরা পরে গবেষণা করে পাইল রডের অনুপরমাণুগুলো আসমান থেকে আসে ঠান্ডার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে পোশাকের বেলা আল্লাহ আনজাল কইছে গা, আল্লাহ কি করে মারু আপনি কি আসমানে তো মেলা মারেনি, বেডিগো শাড়ি মেলা মারে, তারপরে কুত্তা টুত্তা যা আছে বেডিগো এমনে হেমনে উন্না টুন্না কত নাই দা ধর আয়সা ধর গো, আয় আল্লাহ পোশাক নাজিল করছি। ঠিকই পোশাক আসমান থেকে নাজিল হয় রে, বৃষ্টির মাধ্যমে তো গাছপালা, তারপরে গার্মেন্টস শিল্পের সকল কাঁচামাল তো গাছ গাছালি থেকে আসে। লোয়া ডোয়া এক আল্লাহ আসমানে তো দেয়, গার্মেন্টস এর মাধ্যমে পোশাক গুলা বানায়। তাইলে পক্ষান্তরে সব জিনিস আসমান থেকে আল্লাহ নাজিল করে। আল্লাহ দিছে পোশাক, ওরে পোশাকের কাজে হাফ প্যান্ট বানালেস, এই জন্য হাফ প্যান্ট জিয়ান শর্ট করছে, ইয়ান দিয়ে আল্লাহ মাস্ক লাগা দিছে। কোথায় 40 লাগালা, 40 জানে হিয়ান দিছেন ভালো লাগে না, মুখো লাগালা 40 লাগা, 40 লাগা 810 কিলো 40 লাগা। তোদের ফ্যান ট্যান হারা দাগর ভাই একটু যুবক নাই, ঠিক নি রে? নজরুল জীবনে বহুত হাজামা দেখছি আজ জীবনে, আমরা তো তোমাকে প্রায় কাছাকাছি বন্ধু। আজ জীবনে 3টা হাজামা, 3 রকমের হাজামা দেখছি। কয় রকম? 3 রকম। 2000 সালে যখন ডিগ্রিতে পড়ছিলাম নওয়াব ফয়জুন্নেস গভর্নমেন্ট কলেজে, আর বোনেরা কিছু কিছু হাজামা পড়ছে, শরীরের লগে লাগিতে আরে এমনি এমনি লাগিতা আই কেন দেখছি, এটা মনে আছে, এটা নাকি সুইস ভাই জামা। কি ভাই জামা? ও মাগো 2006 সালে হাজামা ঠিকই আছে, সুইস ঠিকই আছে, কিন্তু দোনো সাইডে দিয়ে কাটা রে, দোনো পাশে দিয়ে কাটা, আরে ইয়ানা কিনারে যায় ইয়ানা কিনারে যায়, এটার নাম দিয়েছে ডিভাইডেড পায়জামা। ও মাগো 2020 সালের 21 সালে কথা কও, ও মাগো 2020 সালের 21 সালে কিছু কিছু হাজামা বার হয়েছে, আতিক ঠেঙ্গেল নাই নি এত মোড়ারে, এরকম ভাইজামা আমাদের দাগন বইয়া হয়নি একটাও নাই রে। আরে আর কি তারা ভাত খাবাইবো, তবে হবে সাহাবা না দিয়ে আমরা ভাত খাওয়াই, আমরা 3 বেলা ভাত খাবাইলাম আচ্ছা আল্লাহ। আর আঙ্গ বিরুদ্ধে আমরা কথা কই না, আমি এই সমস্ত আমাদের বিরুদ্ধে কই না, যাহারা হাজামা গুলের আতির ঠেঙ্গের মতো হেঁটে ঠ্যাং কনায় হাজামা কনায় তাহাদের বিরুদ্ধে আমি বলি। আর কাফেররা মনে হাজামা কাড়িয়ে সব দেয়া যায়, এই জন্য ব্যান্ডিশ লাগা দিছে আল্লাহ করে, ঠিক না? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যে পোশাক পরলে আমার আল্লাহর কথা মনে হয়, আল্লাহর ভয় আসে, সেটাই আসল পোশাক। এই পোশাকের কারণে আল্লাহ মানুষের সম্মানী করে, ঠিক না? আস্তে আস্তে সব কথা তোরা তো দিল, চুল দিকে সম্মান কামায়, চুল লাগা দিবি, ঠিক না? চুল দিয়েও সম্মান কামায়, আবার চুল দিয়েও কেউ লাভ করতেছ। দাগন মিয়া কলেজ দেখবি, এখানে নাই অবশ্য বহির্বিশ্ব, আবার ব্যাখ্যা পাচ্ছে কথা নেটে যাবে, আর ইজ্জত তার ফানসার করে ইচ্ছা। আর বোনেরা আর নাতিনেরা চুল কপালের দিকে গেছে এনে লাড়া দেয়, হাতের দেখছি তো 1 সেকেন্ডে 10টা আঙ্গুল লাড়ালেছে। ভাইয়া তোমাকে অনেকদিন দেখা যায় না, অনেক ভালো লাগে। এটা করে আবার দেখবে হাতটা এভাবে মোচড়ে,
এটা এমনি দিছে কেন? ওই 10 আঙ্গুলে আংটি পড়ছে তো স্বর্ণের, এটা দেয়া আছে। আর তোর কলমটারে জব করিয়ে নিব কেমনে? এই কথা কয় এমনি হাতটারে এমনি দিয়ে ভাঁজ, মনে হচ্ছে তো গাম মুছতেছে না, ওই তোর হাতের সুন্দর যে অংশটা তো বেশি সুন্দর, এটা দেখার। আর এমনি মেহেন্দি দিতে লিখছে দে আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম আম্মাজি আমাদের এ দাগন বুইয়া নাই রে। কিন্তু আম্মাজিদের সম্মান হচ্ছে পর্দায় পর্দায় পর্দায়, আল্লাহ জিকিরে দুরুদে, আর আল্লাহকে বেশি বেশি সিজদা দিতে হইলে আল্লাহ এই সমস্ত আম্মাজিদের ঘর থেকে রাষ্ট্রপতি বাইর করবে, বিশ্ববিখ্যাত নেতা বাইর করব, কাবা শরীফের ইমাম বাইর করব, বড় আলেমে হক্কানি রব্বানি বাইর করব, ঠিক কিনা? ওই আমার আম্মাজির ঘরে বুঝাইতাম নামে না রে, ঠিক রে? ওই কইছিলাম বুড়া মানুষ, দেখছ নবীর কথাগুলো দেখা যাচ্ছে স্ক্রিনের মতো। এই বুড়া গুলার আল্লাহ ভালোবাসে। কোন বুড়া? মুমিন। কোন বুড়া? আর যে মুমিন এর চেয়ে বুড়ো হয়ে গেছে আর আল্লাহরে ভালোবাসে না, আর আল্লাহর মহব্বতে চোখের বাড়ি ভালো আর নবীরে দুরূদ শরীফ দেয় না, এরকম বুড়িয়া বুড়িরা আল্লাহ কত, তুই কি ডাস্টবিনে মরবি নাকি? তারপরে কোন মরবি? আয় তোর দায়িত্ব নাই, তুই এত বছর আয় তোরে গাওয়াইলাম, তুই আয় আল্লাহরে সেনস, তোর মতো বান্দা বান্দির হাত দরকার নাই। লাকসাম একটা পুজো অনুষ্ঠানে দেখলাম নজরুল ভাই 80 বছরের একটা বুড়ি মানুষ যখন প্রতিমা বিসর্জন এলার ট্রাক্টর উঠাইছে, আয় খেয়াল করে চাইলাম বুড়িকে হু কই কান্দে, প্রতিমার দিকে চায়। এই এক সপ্তাহ পূজা করছে, আর যে ট্রাক্টরে বডি লই যাই সাব ইডারে ভাঙিয়ে লাইব, বুড়ি কালিমার দিকে চায়, কান্দে ও কান্দে, আমি কান্দে দিলাম। আই বললাম আল্লাহ একটা মাটির দেবতা আপনার সমকক্ষ খাড়া করে এই মানুষটা কাঁদে, এই বুড়িটারে আপনার 80টা বছর খাওয়াইছেন, পড়াইছেন, বিয়ে শাদী দিয়েছেন, আপনি আল্লাহর লগে তার সংযোগ হইল না, মিথ্যে দেবতার জন্য কাঁদে, সে কত বেড লাখ। এই বুড়া মানুষটারে কেমনে আপনি জাহান্নামে নিবেন? আপনার বুঝি মায়া লাগে না? আমি বুঝতে পারলাম যে বুড়া বুড়িটা এত বছর আমার আল্লাহরে চিনলো না, এগুলো আসলে জাহান্নামে নেওয়ায় যুক্তিযুক্ত কথা, ঠিক না? তাহলে সৌন্দর্য হলো ইমান, আমল। এই জন্য বুড়া মানুষগুলোর বেশি সুন্দর দেয়া যায়। আল্লাহু আকবার। এখন দেখলে কলজাত নবী, তোরা তো তোকে বালা হাম দি, তোরা মানুষ বুড়িগারে চা খাওয়াবি, মহব্বত করবি, তুই বুড়িগারে মহব্বত না করি, মহব্বত করে বুড়িগার নাতিনের লগে, দেখলি রে? বুড়িগা কি টাকা পেট আস্তা পেট দাও, হুতরে কা বাজি রে, এই হলো সে নাতিনের বিয়া দিচ্ছা, এখানে শান্তি হইতো না। বুড়িগার কথা, বুড়িগার মুখে আল্লাহর হাত থাকে, নেককারে গো, তারা যেটা কয় এটা বলি যায়। আর বেশি রাখি মেরে কইছে আব্বা খুদ আর হড়াচ্ছে বৌমারে, এত না হড়াইব। বন্ধুরা কো বাবির দিকে খেয়াল রাইস, কোন ভাবি আর নাই, ওর কথা কয় না। এই বুড়িগারা যদি তোর বেয়াদব কয়, ঠিকই তুই বেয়াদব, তাহলে আজ থেকে আই লাভ ইউ কারে কি নাতিনের লগে না দাদার লগে? আর আজরে তাইলে দাদার লগে যদি আই লাভ ইউ করস, দাগন মুইয়া যাইবার সময় দাদারে হুন্ডার পিছে দি বইয়াস, ওই দাদার নাতিনের ঘরে বইয়াস না রে। কোন তো কোনায় তাহলে ইবলিসিং রোদ হইব, দর্শন রোদ হইব, মাদক দ্রব্য রোদ হইব ইনশাআল্লাহ, ঠিক কি না? আয় তোরা জান্নাতের দিকে আল্লাহ কো তুই মাইয়ে গেল লগে ফ্রেন্ড কোন দিতে সম্মান মনে করছিস বন্ধরে, তোর আব্বারে আজ এরকম বিয়ে করেছি এক কান জান্নাতে, তোরে করাই ভাই 8000 আমি আল্লাহ এমন নাঙ্গির তোরে বিয়ে করাই যেগুলো জান্নাতের বাসর ঘরে রেডি করা আছে, ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট। আল্লাহু আকবার। এই কথাটা কয় কে? আরো জোরে। সহিহ হাদিসে আছে ইসতাতানু আসাবুনা সাওজাতান 72 জন। কয়জন? আর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কান হাদিস আছে 8000 হুর জওয়ান বুড়া তেসাল্লা সমবয়স্ক যে ইচ্ছা তো রুট আনে। কারণ অনেক সময় অনেক বুড়া মানুষ ইউসুফ ভাই দেখবেন 80 বছর গা বুড়ি 18 বছরের তরুণের বিয়ে করে গেলা, এবার ফেসবুকে লাড়া খায় কেমনে বুড়িয়ে কাম করছে, আর ওকে কমেন্টস করে বুড়িকে ঠিকই করছে। তো বুড়িয়া শরীরে বুড়া হয়েছে কিন্তু মনে প্রাণে বুড়িয়া জওয়ানের রয়েছে, মন প্রাণ বুড়া হয়নি। এই মন প্রাণের মালিককে আল্লাহ। এই জন্য মহান আল্লাহ বলেন আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তোমাদের অন্তঃকরণের খবর রাখি, তোমাদের মনের ছয়ে রাখি। এই জন্য তো করে হুর দিব কয় হাজার, 8000, কয় হাজার, 8000। এটাই হলো সম্মান। হুর কেমনে ভাবি?
এটাই হলো বড় সম্মান। জান্নাত কেমনে ভাবি? তাম পৃথিবীর রাষ্ট্রপতি হইছ, বড় বৈজ্ঞানিক হইছ, যদি জাহান্নামে যাই মাই খাস, হাসর মাঠে যদি তোর সুলতানি ধরি গেড়ে কন্যায় এত হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তোর ইজ্জত থাকবো নি? আল্লাহ তোরে ইজ্জত ফানসার করিয়ে লাইম, আয় কিন্তু তোর সুলতানি গেড়ে ধরি মুড়ি গেল আইম। কে কয়? সূরা রহমানের 42 নম্বর আয়াত। কত নম্বর? 42। কত? 42। আর জোরে 42। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নবী হাসর মাঠে দেখবেন সিবা সাওয়া এত হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে কিছু কিছু মানুষের সামনে চুলটা টানে ধরবো, ব্যানার গো বেডির গো ধরি টানি বেরস তারা নিচে আনি, পায়ের গোড় আগাড়া ধরিয়াবে বেয়া করি 10-15 জনে একত্তরে মুড়ি গাইব, মারো করি কন্যা দিয়ে তো এত্তিল জোরে কন্যা মারো করি ইউ কাজু মজলিসিগা ধরা হবে নাওয়াসি মানে সামনে চুল। ওই চুল যেগুন বফ কাটিং কাটছে কথা কয়া চুল লড়া, তোরা যেগুন হুন্ডা লুকিং গেলাছে চুলের দিকে চাইছ চুল কেনে চুল কত তোর চুল টানিয়ে লেব। কে কয়? কোন সূরা? আর রহমান। কোন সূরা? কত নম্বর? 42। কত? 42। একদম তোগাইলন তারা 60 লুঙ্গি 100 করে বেছে। গুলিস্তান দেখছেন নি? 7 জনে দোয়ানদার একসাথে দড়িয়ে টানে কোথায় করে 100 বাসিল 100 আরো 7 জনে টানে ধরি মেলা মারিয়ে দোয়ানের ভিত্তে করে গেলেছে। বললাম কি তারে? কোন 100। 42 নম্বর আয়াতে আল্লাহ কয় তোর সামনে চুল ধরবো, আম্মাজিরা সামনে চুল ধরবো, চুলতে মোটা তাজা শক্ত করছিলেন, এ বাঁধন যাবে না ছিঁড়ে। হ্যাঁ চুল লম্বা করছে না, শক্ত করছে না। আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া শক্ত হইব, চুল লম্বা হইব। ব্যাটারে বাঁধি লেখছে এর মধ্যে এইভাবে লেখছে নিচে দিয়ে, এই বাঁধন যাবে না ছিঁড়ে। অর্থাৎ আঙ্গ শ্যাম্পু ইউজ করলে আপনি চুল দাগুন বিয়ে তো 4 মিনিট পর্যন্ত লম্বা হইব, বেটা দোষগা বাঁধতে পারবেন, বেটা চলাইব মগজ চুল ছুট্ট নাও সিদ্ধ নাও। এই জন্য লিখেছি শক্ত, এই বাঁধন যাবে না ছিঁড়ে। আল্লাহ কয় তুই কি এর প্রিন্সেস হইছ, তুই কি এর রাজা বাদশা হইছ, তুই কি এর জ্ঞানী বিজ্ঞানী হইছ, তোর চুল চুল হালাই মায়। কে কয়? আল্লাহ। এইভাবে ধরা হবে, এইভাবে যে আপনি মঞ্চে থাকি এভাবে যে কর আমার ভাই সব ঢোলাতাম জোবারে কি সুন্দর চুল, ঠিক রে? কোরআন সচিত্র প্রতিবেদন দেখাইতেছে বন্দারে আয় তো তোর বেজ্জতি করিয়ে রে আসল মাঠে আই এমনি গেড়ে নিরে আগা ফায়ের আগা ধরবো একদম ফায়ের সামনে কিনা ধরি মাথারে ঘুরাই আনি 8-10 জন ফেরেশতাকে বলতে হিটা নাকে হোঁস হোঁসি এনে জোর করি মারো কোনি। তো কি তুই কোনি খাবি না ঠিক হইবি? কথা কও। ঠিক হইতে হইলে ইবলিসিং স্যার, দর্শন স্যার, নেগেটিভ ফিল্ম স্যার, আল্লাহ দিগিয়া কোরআনের দিগিয়া আলেম ওলামার কলিজার ভিতরে হাঁটা। আমরা তোদেরকে আমাদের কলিজা করে নিয়ে যাবো এক দারুণ এক জান্নাতের দিকে, যে জান্নাতের আদুয়া কাসসামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের জায়গাটা হবে আসমান জমিন যত বড়। এক একজনের এইভাবে ডাক বাংলা আল্লাহ বুঝে দিব। লিল্লাহি তাকবীর। বুড়িয়া রাজার হে ফতে তোরা হল আনারা আল্লাহর সম্মান দিলি না, তোরা যাইতে আসস প্রেমের রাজ্যে পাগল নিশিরাতে জেগে থাকে তোমার আশা। নাউজুবিল্লাহ গো। কার আশা জাগি থাকস? তার বেড়া আল্লাহ আল্লাহ শাহানু তোর আমি সম্মানিত করে তোকে এমন জান্নাত দিব রে বান্দা। হুরগুলো কেমন হবে? 8000 হুর আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র হুর আমি আল্লাহ দিব তোমাদেরকে। মুতাহহারাতুম মুতাহহারা ফুত পবিত্র আল্লাহ কইতেছে মুতাহহারাতুম মিনাল হাইজ ওয়ান নেফাস ওয়াল আরকাল বুসাত ওয়াল গাউতে ওয়াল নুকামাত ওয়াল বুজাতে। তারা পেশাব পায়খানা শ্লেষ্মা, তারপরে হাইজ নেফাস ঘামের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র থাকবে। কে কর? শুধু সুগন্ধ আর সুগন্ধ। নবীজি বলেন জান্নাতি হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করতো রে দুনিয়াতে, এই থুতুর সুঘ্রাণে সমগ্র পৃথিবীর মানুষ পাগল পাড়া মাতোয়ারা হয়ে যেত। আল্লাহু আকবার। সেই হুর চাও তো? চাও তো? চাইলে আল্লাহকে সম্মান দিতে হবে। কিভাবে? আল্লাহকে সেজদা দিবেন, আল্লাহকে ভয় করবেন। আপনারে আল্লাহ ক্ষমা করার জন্য প্রতি রাতে বলে
আর আমনে নিশিরাতে কাল্লায় জাগিতার মোবাইল শরীফের ভিতরে এভাবে দিছান আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা, এটা না কই আপনি এভাবে কইবেন আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশা। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা। গানগুলোর পর্যন্ত অসম্মান করিয়ে গেছো, গানের ভিতরে সম্মান আছে। কি সম্মান? যে গানে আল্লাহ এবং রসুলের কথা, দেশের কথা, দশের কথা, দেশ মাতৃকের কথা, মুক্তিযুদ্ধের কথা, সে গানগুলোই পবিত্র সম্মানের গান। এগুলো গাইলে সম্মানী হওয়া যায়, তবে বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, ঠিক কিনা? তুই কি ধরনের কথা কস? আল্লাহ তোর যেখানে কো বান্দা তোর আব্বারে বিয়ে করেছি, আয় আল্লাহ তোর বিয়ে করেন জান্নাতে, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে আমি নিজে বিয়ে পড়াবো। দাগন বইয়া কাজী সাহেব লিখতো না, আমি আল্লাহ নিজে কাজী। কে কয়? আলেমেরা ঠিক আছে না? আয়াতটা যে বললাম মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তাদেরকে বিয়ে পড়ায় দিব। জাওয়াজনাদির দুইটা সিগা আছে, একটা সূরা আহজাব আর একটা এই আয়াত। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো। ওই তোরা আল্লাহর দিকে আইলি না রে, আইবিন রে, হ্যাঁ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো তোমরা, আল্লাহর দিকে। দুনিয়ার চাওয়া পাওয়া কমায়া আমার আল্লাহর দিকে আসো। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো, আমিন। আমি অবাক হই, কষ্ট লাগে আমার যুবকেরা যখন মোবাইলটা ধরি, নেগেট গানগুলো হবে, কোরা ধরে কুলে তুলিয়া কলুডালে বাদর করি, সহস্তে আয় না ধরিয়া, এরপর আনাদারি চাইও। আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি এদিকে নারস সেটিং বেদি করস কে নাচ বিল লাগো, তুই কবি এভাবে ও রাতরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআনে খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা। ও যুবক, তোমরা কি ওয়ালা হইবা? 100টা ফ্যামিলি জরিপ করে দেখেন আমাদের শ্রীধরপুর দাগন বইয়া, একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত নাই। প্রত্যেক ফ্যামিলিতে ছেলে বাচ্চা কাচ্চা বুড়িয়া বুড়ি হইতে সবাই 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। তো করে আল্লাহ কেমনে সম্মানটা দিত? 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তাই দিল না, আর আসো 150 কোটি মুসলমান, তোরাও 90% লোক জিনার লগে গেছ, তুই সুদ ঘাস সমানে খাইতে আসো, সুদ যে জন্য মনসা কে অনেক কার কথা চলতে আসো, তোর গাছ জোরে, তুই তো আল্লাহর বাণীর দিকে আসতেছস না, তো কেমনে আল্লাহ তো করে সম্মানিত করবো? কথা ঠিক রে? হ্যাঁ যুবক, 1 সপ্তাহ হোক, 1 সপ্তাহ লাগুক, একটা আয়াত পড়, 20 মিনিট লাগবে একটা আয়াত পড়তে, ডেইলি 2 মিনিট পড়, শানে নজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুভব। আম্মাজিরা ও মাগো, আপনাদের কাছে দরখাস্ত মা, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন। আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলে আপনি জান্নাত পেয়ে যাবেন, আপনার সম্মানের রাস্তা পেয়ে যাবেন। পড়ে আমিন। আমাদের প্রিয় বোন রীতা কুণ্ড আমার নবীকে সম্মান দিয়েছেন, নবীর একটা হাদিসকে সে সম্মান দিতে গিয়ে তিনি ঈমানের পথ পেয়ে গেছে। কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার এই হাদিসটা আমার হেদায়েতের কারণ। তোমার কাছে কেউ যদি কথা বলে মনের আবেগটা প্রকাশ করতে দাও, শেষ না হওয়া পর্যন্ত মুখ ফিরাইবে না। তো এই মহিলাটা কইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লোক প্রশাসনের, যেখান থেকে ম্যাজিস্ট্রেট বানায়, ডিসি বানায়, সচিব বানায়, বিশাল ভালো সাবজেক্ট, দামি সাবজেক্ট, এটার প্রফেসর। আমার রাসূল এই লোকটা 1500 বছর আগে আমার মনের অনুভূতিটা শোনার জন্য জানতে চেয়েছেন, শুনতে চেয়েছেন। সে তো আসলে একটা সামান্য মানুষ নয়, আসলে সে মহাপুরুষ। এমন মহাপুরুষের কদমে আমার জীবনের সকল সম্মান আমি সঁপে দেব না কেন? আল্লাহু আকবার। তার ঈমানের দরজা খুলে গেছে। তো তুমি যদি আল্লাহকে সম্মান দাও, জিকিরকে সম্মান দাও, দুরূদকে সম্মান দাও, কোরআনকে সম্মান দাও, তুমি কত সম্মানী হবে দুনিয়া আখিরাতে তুমি কল্পনাও করতে পারবে না। সম্মান লুটিপুটি নিতে হলে মসজিদের দিকে চলে আসো। সম্মানের প্রাণ কেন্দ্র হচ্ছে মসজিদ। আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ে আমিন। এরপরে উমাইয়া বংশের এক প্রেসিডেন্ট, তিনি বলেন তারাকতুল মাসি ওয়াজ
যুনুবা 40 সানাতান মিনান নাস। আমার বয়স যখন 40 হয়েছে, কত 40, আমি মানুষের ভয়ে পাপ পঙ্কিলতা ছেড়ে দিয়েছি, গাঁজা, টাইগার, ইয়াবা, মাদক দ্রব্য ছেড়ে দিয়েছি, খারাপ কাজ ছেড়ে দিয়েছি। সুম্মা তারাকতুহা হায়াআম মিনাল্লাহ। এরপরে 50-60 হয়েছে আর আমি আল্লাহর শরমে সব পাপ ছেড়ে দিছি। আমাদের বুড়ো মানুষগুলা হুঁশ আসে না, নাতিদের সামনে, নাতিনদের সামনে কেমনে আমরা গুনাহ করি, দেশবাসীর সামনে কেমনে গুনাহ করি। চুল দাড়ি পেকে যাওয়া মানে আমাদের কাছে মৌতের খবর এসে যাওয়া। তাইলে আমরা আস্তে আস্তে মহান আল্লাহর দিকে আমরা ছুটবো, কথা ঠিক কিনা? 5 নম্বর, সালামের মাধ্যমে কিভাবে সম্মান পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখলেন, তিনি তার সামনে বিশাল একটা স্বর্ণের মসনদ, এটাতে লেখা আছে যে আগে সালাম দিবে তার জন্য এই মসনদ। ঘুম ভেঙে যায়, সকালবেলা তিনি মসজিদে আসেন, আসার পথে আবু বকরের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। আলী তাকে আগে সালাম দেয় না, সে জুনিয়র সিনিয়রকে সালাম দেয় না। আবু বকর তাকে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর জিনিসটা মাইন্ড করলেন, কেন আলী আমাকে সালাম দিল না? নবীর কোর্টে মামলা দায়ের করলেন। নবীজি প্রশ্ন করলেন, যারা করলেন, আলী তুমি কেন তোমার বড় ভাইকে সালাম দিলে না? তো নবী, আমার প্রিয় বড় ভাইকে আমি কেন সালাম দেই নাই? নবী, অসম্মানের জন্য না। আজকে রাত আমি একটা স্বপ্ন দেখেছি, বিশাল একটা মসনদ, সিংহাসনের একটা চেয়ার, এই চেয়ারটা পাবে, লেখা আছে যে আগে সালাম দেয় কোনো মুসলমানকে। আমি এই জন্য সুযোগটা দিয়েছি আমার বড় ভাই যাতে আমাকে আগে সালাম দিয়ে এই বিশাল মসনদটা নিয়ে যায়, ঠিক না? সাহাবায়ে কেরাম কিভাবে সম্মান দিতে না একে অপরের, আর আমরা সেয়াল্লাই ভিডিও করি, মায়ের সোড়ে স্টেজের ভিতরে প্রধান অতিথি হামলা যায়, ঠিক না? এটা আমার মানে গিগারি কাছে আমরা পুরো মার শিন্নি এডিয়ার করবি নে। ওই যে নভেম্বর আর স্টেজে ভাঙি গেছে, 200 জন বসে, মেন আয়োজক, অতিথি, চেয়ারম্যান সাহেব, হেতারা বইবার জায়গা নাই। তোমার কত কত আছে আয়োজকরা ছেড়ে না, মনে করছে আর লোক ইকে ইকে কয় না। আমি কইলাম, এই যে তোরা উমেগামে বইছ, এটা আরো লোয়া দিবা নাছে। আমি কইলাম, যদি এটা ভাঙে এনে কইবার কইছি আর এমনি হিচ্ছি আসতে, আমি ওয়াজ বন্ধ করি না, কারণ তার হয়ে গেছে আর কি অজ্ঞাত তকবির লাগছে। মানুষ মনে ডরে, হাতে না তকবির, এটা ডরের তকবির। কি এর তকবির? তাইলে একে অপরের সম্মান দিবা, সিনিয়রদেরকে সম্মান দিবা, বসাইবা, মহব্বত করবা। এই সিনিয়র নেতৃবৃন্দরা চলে গেলে তো জুনিয়র তোমরাই বুঝবা, ঠিক না? সিনিয়রদেরকে মহব্বত করা এটা আমার নবীর সুন্নাত। আমার আল্লাহ পর্যন্ত সালাম দেয়, মহব্বত করি। সালামে অনেকগুলো আয়াত আছে, 50-এর উপরে। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালাম ও প্রিয় মুসা ওয়া হারুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকল পয়গম্বরদেরকে আবার আল্লাহ সালাম দেয়, ওয়া সালামুন আলাল মুরসালিন। আমার যত পয়গম্বর তোমরা এসেছো পৃথিবীতে, তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, ঠিক না? মুসলমানের মুখে সালাম না, টাটা পাপা কি কয় আল্লাহ করতে পারে। মুসলমান সব ডিজিটাল হয়ে গেছে, খাইতাম গেলে শান্তি হয় না, ফ্যালিডিটি সেপটা সেপটা। এটি না যারা হাফ কুচ্চা ব্যাং সিয়া খায়, কুত্তা খায়, এটিও কানা দিয়ে দিল। আমরা সাইকে ডাইল ভাত খাই, তোমার ডাইলের একদিকে টান দিলে ভাতে আপসারি আমি যাই, তুই তোর ডাইল খা করে ডাকা যাই শুনতে। এবার ভাতের টান দিলে ডাইলে আর করছা বহুত খাইছ, তোর গাতে উড়ে যাবে সুইটিং হয় শুনতে। কি যে একটা নির্যাতন আছে মুসলমানদের মুখে, সব সময় সালাম লেগে থাকবে। দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? আল্লাহ জিকিরের মতো সালামটা সমাজে জারি করেন, আল্লাহ আপনাকে সম্মানই করব। পড়ি আমরা আমিন। আর একে অপরের বিকৃত নামে ডাকা, এটা অসম্মান। অজ্ঞারে অজ্ঞা দেখলে কসুয়া, এগারে দেখলে হিকা কয় মিডিয়া, এটারে হিটা দেখলে কিতা কর, ওরে বাপ্পা, তারপরে ওরে কাফে, ওরে দাঁড়াও, এটা তো তার সম্মানটা নষ্ট করলা, এটা কইও না। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা এটা মারাত্মক গুনাহ। তাইলে একে অপরের সুন্দর নামে ডাকবেন, ভালো ভালো নামে ডাকবেন, স্ত্রীদেরকে ভালো ভালো নামে ডাকবেন,
মহব্বত করে ডাকবেন, সোনামণিদেরকে ডাকবেন মহব্বত করিয়া। একে এক মুসলমান আরেক মুসলমানদেরকে ভালোভাবে সম্বোধন করা সুন্নাহ। আল্লাহ জাল্লা শানু খুশি হয়, তারপরে আপনার ইজ্জত আল্লাহ জাল্লা শানু বাড়ায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একে অপরের কই পাটফা। আর পয়গম্বরেরা কি করতো? এক এক পয়গম্বর এক এক তারা ইন্তেকালের সময় তারা বলে যেতেন আমার পরে অমুক হুজুর আসবো, বিশেষ বার্তা ঘোষণা যেভাবে দিছে আমার পরে আফসারি ভাই আসবো। ঈসা রুহুল্লাহ যাইবার আগে খ্রিস্টানদেরকে দাওয়াত দিতেছে, মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ মুহাম্মদ নামে আসিতেছে বিশ্ববিখ্যাত সাইয়্যিদুল মুরসালিন। ঠিক না? এক এক পয়গম্বর এক একজনের এভাবে বলতো। আসিতেছে আরো বড় হুজুর, আর আমরা এক এক হুজুর এক একজনের কাফের ফতোয়া দিই। নাউজুবিল্লাহ। এটা তো আমি তারে অসম্মান করলাম। আল্লাহ আমাকে এই আমল থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আমি এখন এই ভয়ে এখন আলেমদের দল করি না, পাবলিকের দল করি। ইউসুফ ভাই পাবলিক যদি আমার দুই হুজুরের কাছে আমার কাছে 10 খান স্টারলাইনের টিকিট দেয়, আলাউদ্দিন ভাই বা জাফর ভাই, আরেক হুজুরের যদি দেয় 10 খান দাও জান্নাতের টিকিট স্টারলাইনে করে সোজা 20 জন, তোমরা জান্নাতে যাও। আচ্ছা রে তুই নিবে 10 জন, হাতে নিবে 10 জন, তারপর টিকিট শেষ, এক্সপার্ট ডেট হয়ে যাবে। কারণ হিগে রেখো কাফের, কাফের কি জান্নাতে যাবো নি? টিকিট বাতিল। মরকে দিয়ে ইউসুফ ভাই তারা পাবলিক যেটি আছে এটি সোজা জান্নাতে আমরা যাবো। আর এই ডরে হুজুরের তো পার্টি করি না। একে অপরের দোয়া করবেন, এক এক আলেম। এটা নবীগণের সুন্নাত। আবার আমাদের মুসলিম মিল্লার ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। আল্লাহ আমার ওয়ারিসদের থেকে এমন একজন রাসূল দিবেন, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে তামাম বিশ্বে কিয়ামত পর্যন্ত যাতে রাসূলতের দায়িত্বটা তার থাকে, এরকম একজন রাসূল দেন। যেখানে দাঁড়ায় দোয়া করছে সেখানে মহান আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করলে। ঠিক কি না? কোন নবীর বাড়ি মক্কাতে নাই, জন্মসূত্রে সিটিজেনশিপ কেউ না, একজন, তার নাম মুহাম্মাদুর। এই যে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের দোয়া করছে, আল্লাহ জাল্লা শানু ইব্রাহিম খলিলুল্লাহর এমন সম্মান দিয়েছে যার অন্য কোন নাম নবীরে দেয় না। নামাজে কোন নবীর নাম নাই, শুধুমাত্র নামাজে 2 জন নবীর নাম। আমরা যে নামাজ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুরুদে পড়া লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক কি না? এই নামাজে দেখছেন শান্তি দোনো নবী অর্ধেক অর্ধেক, কিন্তু ক্ষমতা চলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের প্রেসিডেন্টগিরি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কি লাইবো এ পর্যন্ত শিখেছেন নি? তাফসীরে কবিরে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি 4টা জবাব দিয়েছে কেন দুরুদের ভিতরে ইব্রাহিমের নামটা আইলো আলাইহিস সালাম, কেন তার নামটা নামাজে আইলো। ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম লি মুহাম্মাদিন দাআ হাইসু ক্বালা রাব্বানা ওয়া বাস। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার গোষ্ঠী তুমি একজন নবী পাঠাও। ফালাম্মা ওয়াজাবা লিল খালিল আলাল হাবিবি দুআহু লাহু ক্বাদাল্লাহু আনহু হাক্কাহু বিআন আজরা যিকরা ওয়ালা সুন্নাত উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। এই যে নবীজিল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, সেই নবীর উম্মতের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন যাতে তার স্মৃতিটা থাকে নামাজে যাতে এবং দুরুদে যাতে ইব্রাহিম খলিলুল্লাহকে শামিল রাখা হয়। 2 নম্বর অপশন হলো ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম সাআলা যালিকা রাব্বাহু। ইব্রাহিম খলিলুল্লাহ এরকম একটা দোয়া চাইছে, একদিন আল্লাহরে কয়, আল্লাহ বলছেন কপিত কোনা ওয়াজাল্লি লিসানা সিদকিন ফিল আখারি। আল্লাহ মরে তো যাইম গই, হাজার হাজার বছর পর কিয়ামত আইব, আমরা আরে কিয়ামত পর্যন্ত নাম রাখিয়ে আমি ইউসুফের নামটা রাখিয়ে দেই মাহফিলে। এভাবে যখন তিনি দোয়া করছে আল্লাহর কাছে, সূরা শুআরা 84 নম্বর আয়াত, ইয়ানি আবকিলি হাসান সানান হাসানান ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাহুল্লাহু ইলাইহি ওয়া কারানা যিকরাহু বিযিকরি হাবিবিহি বুকাআন লিসামাইন হাসান আলাইহি বি উম্মতি। এইজন্য আল্লাহ জাল্লা শানু তার নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে একসাথে করে দুরূদ শরীফে ঢুকে দিয়েছে যাতে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম খলিলের নামটা বাকি থাকে। 3 নম্বর হলো ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা আবুল মিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম মিল্লার পিতা।
মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আবুর রাহমা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমতের পিতা, রহমতওয়ালা। ওই যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আবুল লাহুম ওয়া ক্বালা ফি কিসসাতিহি বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবীজি বলেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদে, আমি তোমাদের আব্বার মতো, পিতামাতার মতো, ইয়ানি ফির রাফাতি ওয়ার রাহমাতে। এই জন্য দোনো আব্বারে আল্লাহ জাল্লা শানু একটা দুরূদ শরীফ একসাথ করিয়ে লাইছে। ইব্রাহিম খলিল হলো মুসলিম মিল্লার পিতা, নবীজি হলো রহমতের পিতা। এই দোনো আব্বারে আল্লাহ জাল্লা শানু একটা দুরূদ একসাথ করছে শুধু দোয়ার বরকতে। 4 নম্বর হলো আন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা মুনাদিয়া শরীয়তে ফিল হজ্জ ওয়া মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন শরীয়তের একটা স্তম্ভের প্রতিস্থাপক, তিনি হজের আহ্বানকারী। ওয়া আযযান ফিন নাস বিল হজ্জ, আপনি হজের ঘোষণা দেন। হজ হচ্ছে ইসলামের পঞ্চম খুঁটির একটা খুঁটি, ঠিক কি না? এই খুঁটিটা দাঁড়াইছে কে? ইব্রাহিম খলিল। কেউ? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচারক, সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, এই ইসলামের এই ঘোষণাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলামের ফিলারের ঘোষণাকারী প্রতিস্থাপক হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য দুইও নবীর আল্লাহ দুরুদের ভিতরে শামিল করি, নামাজে নামাজে, আমাদের জীবনে, তারপরে আমাদের খুতবাতে, মাহফিলে মাহফিলে, বয়ানে বয়ানে, জীবনের প্রতিটা সেক্টরে পুস্তকে পুস্তকে দোনো নবীর নাম। এটা শুধু আল্লাহ দোয়ার কারণে কবুল করছে, ঠিক কিনা? তাই না? আমরা সকল হুজুর যদি সম্মানের পাত্র হতে চাই, ও কলিজের টুকরা আলেমেরা, আইম্মায়ে মাসাজিদেরা, মুয়াজ্জিনেরা, খাদেমেরা, আমরা এক এক আলেমে আর এক এক আলেমের জন্য আমরা দোয়া করব। দোয়ার বরকতে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে সম্মানের স্টেজে বসাবে, ঠিক কি না? আমি এইটার শানে নজরুলে ইংরেজিতে একটা গান, এই কারণে আমি লিখছি, ব্যাম্বো স্টিক, একটা একটা বাঁশ দেয়, ড্রাই ম্যানাস ব্যাম্বো, ঠিক না? দেখছেন তো, এই বাঁশ ভরে দিছে স্টেজের ভিত্তি দি, প্যান্ডেলের ভিত্তি দি, মূল্য বাঁশ, আমরা কবর বাঁশ, ঠিক নেই? আবার কবর সানিওতে বাঁশ দি। আমি চিন্তা করলাম, কি রে বাঙালির নসিবে এত বাঁশ কিনলে, সমাজও একটার একটা বাঁশ দেয়। ইউসুফ ভাই মাহফিল করেছে, হেমিয়ারা লগে যেগুলো হিংসা টিংসা আছে, এগুলো কোকা তো এত মাহফিল এত সুন্দর করাই তো কা হিসাব চা খাই এনেছি, ঠিক কিনা? আসো তো অ্যাকশন রিঅ্যাকশন আছে, তাই জানে কি রে আমরা খালি মাস, কেউ ভালো চললে এত ভালো চলতো কা, কেউ নেতা হয়ে যদি ভালো সুনাম সম্মান কা চলতো কা, গ্রুপিং লাগা মা দেখবেন বাঁশমুড়া, আবার কবর দেয় বাঁশমুড়ার তালে বুড়ি গেলে, আর শান্তি নেই। হুইরার বাংলাদেশের হুইরার ভেগ কিনে বাঁশমুড়া, ঠিক নেই? এই বাঁশের লগে হাইড্রোডো খেলার মিল আছে, যে ইচ্ছা বাঁশ দিয়ে দেয়, এটা বাঁশ, কবরও বাঁশ ভরি দেয়, হাইড্রোডো খেলারও মিল আছে। এটা সাপ ছুড়ি ছিল, সামনে যাচ্ছে সাইকেল ছিলেন নি হাইড্রোডো, আর প্রিয় খেলা হাইড্রোডো, বুঝছেন নি? ওরে বাবা রে, হাইড্রোডো আর খুব প্রিয় খেলা আছিল। তো ধরলে সাপ ছুটত চা, আরো আষ্টনকে ধরি হিসে টানে, জাতিগণে দিকে ওকে চাবি ধরে টানে, এত ডু 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 কি ডু ডু টানে, বেঙ্গল টানে, এটা চাবি লই বেড়া। আমরা খেলতাম ভীতি আভীতি, বুড়িগারা একদিকে আড়া ভীতির আরেকদিকে, বুঝছেন? ঠিক আমি এমনিতে হ্যান্ডে গুরুত ভারত করে চলে যেতাম। কুস্তি গেলাম 7 জনের লোক একত্র, অনেক ন্যাস করা হয়ে গেছি রে, ঘুম মারতে মারতে 7টার লোকের দৈত্যা মায় একা, 7টার অত্তর করে আনলে তৈরি, একটার লোক হইতাম, এবার 3টা সুইট হইতো না, আর 7 বকল দিয়া আয়তো হাতে 10 লোকের দড়ি গেলেছি। ওরে কথা কয় না। তো কাবাডি হলো আমাদের ন্যাশনাল খেলা, এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, ইটস ক্যারেক্টারিস্টিক হোস্টেল পার্টি, হোল ব্যাক হোল ব্যাক হোল ব্যাক, এটা সিস্টেম হলো ভিসে টানা। তো এটা শুনবি না, ইংরেজি সঙ্গীতটা শুনবি না, আস্তে আস্তে মূর্তি উঠে যাচ্ছে। আজকে অনেক শুরু হয়েছিল, আজকে তো কইছে যা শুনতি যা শুনাইও, আর এরকম সুযোগ আর মিলতো না। কাল্লে তো আবার ডবল প্রোগ্রাম, শুনবি নি? কারা কারা শুনবি? আতুডা লিল্লাহি তাকবীর, everywhere is bamboo stick, take it, make it, pitch, pip, decorate the wall, bridal samba, by the wall is to remember, you not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick,
bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy, honor. You are a nation like not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Say very hard. In Bangladesh, bamboo club influences prospers. Influences prospers. Influences prospers. Kabaddi is our national game. Wonderful Jack. It's got a staristic hostel party. Pull it back, pull it back, pull it back. Our personal national life a drive bamboo. Maybe that is on our bedroom yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it a pitch. Decorate the wall, bridal chamber by the wall. As to as remember. তুমি মানুষকে বাঁশ দিও না, বাঁশ কাটি বাঁশের বাঁশরি বানাও। তাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে। কি বাই দা ওয়ার্ড এজ টু এজ রিমেম্বার ইলা ইয়াউমিল কিয়ামাত তোমার মহব্বত করো, মানুষের উপকার করো। ও ইসলামিক স্কুলার তোমার দরকার নাই তুই গেরিকে বাঁশ দিবেন লাই, কাফের বাটপার কইবেন লাই, দালাল কইবেন লাই। তুমি হচ্ছে সৌর বিদ্যুৎ, তুমি সকল দল মত নির্বিশেষে তুমি সকলের। তুমি কার? সকলের। তুমি কার? সূর্য যেভাবে সূর্যের কোনো দল নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে লাইট দিতেছে। একজন আলেম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাইকে সবার জন্য দোয়া করবে, সবার হবে। আমি সকলের, ঠিক না? এমন কোন মোনাজাত আমার নেটে পাবেন না যেখানে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য দোয়া করি না। দোয়া করতেছি আল্লাহ তাদেরকে দিনের পথে নিয়ে আসুক, আমিন। তারপরে ও আমার প্রিয় দাগন ভূঁইয়াবাসী, তারপরে তুমি সর্বত্র দেখবে যে বাঁশমুড়া, এটার সাথে আমি মিল পেয়েছি কাবাডি খেলা। কাবাডি হচ্ছে আমাদের জাতীয় গাছ যে বাঁশ, এটা আমার জানা নাই জাতীয় গাছ কিটা। মনে জাতীয় গাছ বাঁশ দিলে ভালো হয়। জাতীয় ফল আছে, জাতীয় মাছ আছে, ব্যাগ আছে। আল্লাহ জাতীয় গাছের তুই বাঁশ হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ তুমি কবুল করো। আওয়ার ন্যাশনাল ট্রি ইজ ব্যাম্বো। কথা কথা আওয়ার ন্যাশনাল ট্রি ব্যাম্বো। ও ডিয়ার লর্ড অ্যাকসেপ্ট দিস। আমিন কহ। আচ্ছা, তো এই বাঁশের সাথে জাতীয় খেলার কাবাডির মিল আছে, যেটা প্রতিপক্ষের উঠতে দেয় না। কেউ গাছে উঠতে চাইলে বান্দর হিগুন বেগুন মিলি লাজরি টানে উঠটি কে ব্যাকে মিলি নিচে তো গয়ম খাই তুই উঠটি কে নিচে না নিচে দরকার ইট মেলাইম এবার নিয়ে তুই সোলা গলে হয়ে উঠটি কে বান্দর গোবর উঠতে লাগলে তিনকে টানে টান আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কেউ কারো কল্যাণ চায় না, শুধু নিচে নামায়। এই কারণে সম্ভবত আমার কবরের ভিতরে বাঁশ, কবর গ্রেপ ইয়া রুট রুফ ইয়া ব্যাম্বু স্টিক, আঙ্গো কবরে বাঁশের বেড়া। তো এই সমস্ত বাঁশের বেড়া না দিয়ে ইউ মে হেভেন স্টিক, তুমি তার কবরে জান্নাতের একটা লৌহদণ্ড দাও, দোয়া দাও, আসসালামু আলাইকুম আহলাল কুবুর। এইভাবে তুমি তার বাঁশ না দিয়ে তুমি একটা দোয়া করো, মানে মিলেমিশে চলো, ব্যারেল চেম্বার বানাও, বাসর ঘর বানাও পৃথিবীটাকে, ঠিক না? এই বাঁশের রহস্য আফসারি কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে শুরু করা হলো। তাইলে এর আবার ওয়াজ চলবনি রে, আর আজরে এখন হলো মাস্টার ডিগ্রি ক্লাসের শ্রোতা, এখন উঠতো না অনেক গুষ্টি মুদ্দাল লাগে হাতে বেলে মুতে ধরছে, হাতে মুতে ধরে 3 ক্লাস নিচ্ছে, মুতে কেন না আরো ধরে আমি মুত ছিটে করে ধরে যাই, দুঃখে কুদ্দা হারি যায় মুতি লই সত্যি কোনোদিন ওই বলে মুতি দি কথা কথা মুতি দি
জাগাত মুখ ইউসুফ ভাই আজকে মাহফিল সাজাইছে তো বললাই লক্ষ লক্ষ টাকা দিয়ে, আর 1 বছর হলে মাহফিল শেষ। মুতাইলে করেছি বসে দেখিতে এসব তো বড়িয়ে গেছি, ঠিক ঠিক বাজে লুঙ্গি পাল্টা লাই হাতে মুতার তলে উড়ে যায়। তুই শুনি ভাই বলতে করি তুই শুনি এখনো সাত কি ইচ্ছা ঘুম বাইতে বলতো বাড়ি থেকে দে তুই শুনি। আচ্ছা আবার হুন, এই যে আমরা একে অপরের সিট নিয়ে ঝগড়া করি, ছোটবেলা মনে আসেনি, বড় স্টেজ দিয়ে হারাহারি করি। ছোটবেলায় স্কুলে যে প্রথম কর্মসূচি ছিল পয়লা ঘন্টার আগে ঠেলাঠেলি করো, 3-4 জন তলাতলি করে ঠেলি ঠিক নেই, আয় হায় রে ঠেলাঠেলি অন আছে রে, ঠিক রে ও মা দলবাজি ঠেলাঠেলি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মান ওয়াসআনা বিদিল্লাহ আনওয়াল খায়রি ওয়ার রাহাতি ওয়াসাল্লাহু আলাইহি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, যে কোন আল্লাহর বান্দার জন্য কোন নিয়ামত বা কত সিট ছাড়ি দিব, প্রশস্ত করে দিব, আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সব ডালি দিব। একজনের মত নাই এরকম মত ছাড়ি দিয়ে আরে ফায়ার সার্ভিসটা দেখবো হে মতটাও নাই। এত করে মেডিসিন ভূমিকম্পের মেডিসিন তো আমসা বাংলাদেশের বিল্ডিং প্রযুক্তি ঠিক হইতো না, আগে একটা রূপ দিয়ে একটা হালাইব। কত সুন্দর বাড়িগুলো দেখলে কলজাটা শীতল, গাড়ি ঢুকার জায়গা নেই, পার্কিং করবেন যাতে পুলিশের গাড়িগুলো ঢুকতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীরা টহলে আইতে পারে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো আইতে পারে না। কেউ যদি বড় বাড়ি করে ফাঁসের খেতার কত জায়গা দেয় না, এখানে 1 ডেসিমেল 30 লাখ কইছে, পুরা কানি খেতে 30 লাখ। বললাম কি রে দোতলা বাড়ি করছো, হাতের দিকে হাঁটিদের হাসার জায়গা কোথায় না তো কিটা, তোরা আর কিছু মানুষ ইবলিচের তো কদূর হিংসা লই এসছে। মুসলমানের হল আনলে তো ওহা কই কাঁদি ওটা ইবলিচে গুতা দে গুতার লগে ওহা গুতা হাতের শরীর হইল ইবলিচে কত গুতার লগে, এই ইবলিচের গুতা খায় তুই মর পর্যন্ত তোর ভিতরে হিংসা। ও মুখে আফ্রিকা গেছে, লন্ডন গেছে, বাচ্চাকে এমবিবিএস ডাক্তার হয়েছে, নেতা হয়েছে, উপজেলা চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ আমার খুশি। বিশ্বাস করেন আমার এত আনন্দ লাগে কোনো মানুষ সুখে থাকলে, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, আমার কলিজাটা খুশি হয়। এই জন্য আমার জীবনে মাথা ব্যথা নাই, আমার কোনো মাথা ব্যথা নাই। 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করলাম, আর জীবনে মাথা ব্যথা নাই। 1 নজর চাইছি ক্যাসেট, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমানত রাখছি। এতগুলো কিতাব লিখলাম, প্রুফ নিচে চাইলাম, প্রুফ রাইটার দিছে আইলো 54টা কিতাব, আল্লাহু আকবার। কোনো মাথা ব্যথা নাই। হিংসা করবি তোর মাথা ব্যথা হইব, তুই টেনশন। মহিলার কিনলে বেশি মাথা ব্যথা, ঘুম হয় না, জামাই করে আরেক বিয়ে করে নাই, এই কারণে তুই হিংসা আরেক বোনের হিংসা করতে জানে, ঠিক নেই? সিলেকশন নাই দেখবেন সব ইতিরা খায়, সব ইতিরা তোর ঘরে দেখবি এটা সিলেকশন ইন্ডাস্ট্রি লিমিটেড, ঠিক না? আরে বুড়া কালে আর আই লাভ ইউ কইবি তো, অন যদিও হিংসা করছে, শুধু মা বোনের বিয়ে টেনশন, মাগো আমি এতন কোনো কবুল কইয়া লাগে, কবুল করলে আমরা তো দায়িত্ব না করবো। এই হিংসার কারণে এটির মাথা ব্যথা, এটি হিটারে জায়গা দেয় না। নবী কয়, কে কয়? আর কোন উম্মত যদি অপর ভাইয়ের কোন সুযোগ সুবিধাটা ছেড়ে দেয়, সিট ছেড়ে দেয় বা স্যাক্রিফাইস করে, আল্লাহ আল্লাহ সারা দুনিয়া আখিরাতে যত স্যাক্রিফাইসের দরকার আল্লাহ তারে দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। ওই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কাযেম 4 নম্বর খণ্ড 262 নম্বর পৃষ্ঠা, সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের তাফসীরে পাইবেন। পেবুতাটা এটি হাম মারি দিয়ে এই সূরা মুজাদালা, এই সূরার নাম হলো ঝগড়া। সূরার নাম ঝগড়া। দেখছেন এখানে কত রহস্য। আল্লাহ এই শুধু সূরার মুজাদালার রহস্যটি কইলে তো কিয়ামত আইজিব, আমরা আল্লাহর বর্ণনাগুলো শেষ করতে দিতাম না। কোরআন এমন এক রঙের জিনিস, এটাতে যে কেমিক্যাল লাগে হে ওষুধ হয়ে যাবে, জিমই লইছে এটা ইমই যে বর্ণনা হয়ে যাবে, জ্ঞান বিজ্ঞানের দিকে লইছে ওমা হইছে কই, হিস্টোরির দিকে লইছে ওমা হইছে কই, সুর বিজ্ঞানের দিকে লইছে ওরে হইছে কই রে। মহাগ্রন্থ আল কোরআন সমগ্র সাগর এখানে এসে মিলিত হয়ে গেছে কোরআন নামক সাগরে। লিল্লাহি তাকবীর। অনেক সময় তো মুরব্বীরা দেখলে সাইকেল তো না নামলে মুরব্বীরা বেদব কই এলা এবার তো খেয়াল করেছে
আইসেন হুন্ডার মিশালটা দিলে বাঙালির কাজ আর ল্যাবরেটরিতে আর তো করে আলট্রাসোনোগ্রাফি করে দিই ওই যে হুজুরেতে ভাগানা তার জামান ধরা এক কো আসিয়েন কাম হয়ে গেছে আর নাঙ্গল কোঠে দুই মসজিদও কাটাইছে টয়লেট খোলা এখন মেডিসিন জায়গা মতো হান্দাছে বলে শুনতে খারাপ লাগছে আর 1000 জনে গালি দিছে হুজুরেরা হরে দিতে আর পক্ষ কিছু ভালো ভালো লোক আছে কি রে মসজিদের টয়লেট দিলে হইছে দিল জনগণে ব্যাগ করলে জনগণে ওরে তোমার কোয়ারের মধ্যে চাবিটা আয়াতে হরুগা ব্রাহ্মণপাড়া এক মাহফিল মাহফিলের দিন ওরে হুজুরে কোয়ারের মধ্যে চাবি লইলি আনে আরে হুজুর রে হুজুরে করে রাষ্ট্রীয় ক্ষমতা দিবে না আগে হাকানা চাবিটা দেন না দেখবেন হুজুরের অবস্থা কি হেরাম আর কমিশনার সাহেব তো পুরা 1 নম্বর ওয়ার্ডের কমিশনার কত বড় আকাশের মতো মন লই বই ব্যাকের কাজ করে আরে হুজুর মনটা বড় করেন হুজুর মনটা বড় করেন আমিন কোন তো কইছিলাম কথাটা এই যে সাইকেলে তো না নামলে ও হুন্ডা যখন হরন দেন প্রত্যেকটা লোকের খাচ্ছ তো লোক কিসের দিকে চায় বেলটা বাজালে সরে না এই খাচ্ছরটা আমি বাংলাদেশে দেখছি সমগ্র বিশ্বে যত রাষ্ট্রে গেছে এরকম নাই হরনটা দিলে এভাবে চায় অথচ কুত্তারা হরন দিলে হাতে হইতে ধরে যাবে কুত্তারা হরন লাগে না হেড ডিফার দিলে বাচ্চা কুত্তা হরি যায় ঠিক নেই এটা পরীক্ষা করেছিস মা আরে দুগা মারি দিস তুই আসলে একটা ব্যর্থ বুঝুক ঠিক নেই কারণ কুত্তার লগে সব কুত্তার লগে তো রাচ্চার লগে দেওয়া হয় বাদুরিল্লাহ নি তোকে রাচ্চা বাট্টি খাই মালতি লিজে সব টাইম রাচ্চা চলি দেখি দাগন মিয়া বাজারও কেউ নাই কামাল আতাতুর মার্কেট সব বন্ধ কুত্তারা হুতি আফসার সাহেব আপনি যান একদিন এক কুত্তা মেজর মান্নাননগর মার্কেটে সে ডরাইছি আয় খেয়াল করে রেছি আর ড্রাইভারে গাড়ি চালায় 80 আয় তো সে আনা মানার বলসা সিটিং তো এতে কুত্তা দুকে অজ্ঞা আর ওর দিকে একটা চোখ ঘোরাই দিচ্ছে আগো গাড়িটাতে খুব জোরে আসে হেতের কোনো খেয়াল নাই এ যখন কুত্তার কিনার দিয়ে আসতে হারি যান গাড়িটা তো খুব জোরে যান হিগেও হে দিকে যার কুত্তা এত কুজ্জা হাতে করে এনে যার কল্লাটা হিরে মাগো কুত্তাটা যেভাবে ইগা কই উঠছে আয় খেয়াল করছি লুকিং গ্লাসে আয় ড্রাইভারের কইলে বেরে খেয়াল করছে তেজ দেখো কিটা আজ যে একটা নাটক দেখলাম কুত্তাটা যে একটা টক্কা দিছে অর্থাৎ কুত্তা ফারি তো আমরা গেছি গে কুত্তা আরো 10 মিটারের দিকে ওই যে ফারি গেছি এতে গাড়ি খেয়াল করো না এই গাড়িটার আওয়াজে আটকাতে একটা আওয়াজ দিছে এতে ও মাগো কই এতে রোডে মাথা হরন দল লাগে না কুত্তে সে ডরান্ডারা তো করে হরন দি হিডি দম পাইও ঢুকেন জানা তোরা রোড ছাড়ছ এক মাসও চলবি এটা শূন্য ঠিক রে তো রাচ্চা কুত্তার লগে ব্যাগ বাজার কুত্তার লগে দেওয়া আপনার যে আসসালাম আচ্ছা যান আরে আসি হ্যাঁ আমরা তো এক পার্টি এতে যাবি সাইকেল থেকে না নামলে কি করে স্মরণ দেয় না সালামটা হলে শিখেবেন বলে বাবা সালাম দিও নামার দরকার না তোমার জরুরত আছে যাও আমি আমার স্টুডেন্টকে নামতাম দিই না আবার তোরা অনেকে আসো এডি করস জোর করিস সম্মান দেয় ছাত্র ঘরে তুল অনেকে আছে কামচাটে হোলা মাইয়া ব্যয় কত্তর করিয়ানি প্রাইমারি স্কুলের হাই স্কুলের এ আইব হুজুর আইব 10টা বাজে এ আইয়ে হুজুর 12টা বাজে এই হোলার টিনের রোদের মধ্যে এইভাবে খাড়া করা যায় ঠিক রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সমস্ত উম্মতের জন্য মানা হাব্বা আইয়াম সুলানাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসে কয় যে ব্যক্তি আমার উম্মতে চায় এভাবে তার জন্য লোকজন দাঁড়িয়ে থাকুক মূর্তির মতো তাহলে তার স্থানটা যাতে জাহান্নামে করে নেয় এটা কেন বললাম এই ত্রুটির ভিতরে আমরা অনেকেই আছি এটা মেসেজটা পৌঁছাইবার লাই এই জন্য শুধু সালাম দিলে হইব অধস্তন কর্মচারীরা কর্মকর্তারা অফিসারেরা সালাম দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার ভালো আছেন দোয়া করিয়েন এই সালামটা হলো সুন্নত যদি এভাবে খাড়াতে জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার জি স্যার ঠিক না এইভাবে মূর্তির মতো খাড়াই থাকবো ঘুরি থাকবো সোজা হোক আর আমি দাঁড়াচ্ছি প্রধান অতিথি পালন করো নবী কয় তার স্থানটা যাতে সে জাহান্নামে নিয়ে যায় এটা আমি ক্রিটিসাইজের জন্য বলি নাই এটা এই হাদিসটা পৌঁছে দিলাম মারাত্মক গুনাহ আমার গাড়িতে দেখছে সামনে সিরোগা বেত আছে বেত রেখছি উন্ডাও লাগার লাগে মাহফিলও গেল 50 কে বলা 50 উন্ডা লই মানে কিতে স্যার আপসারি এই লাগছে গ্রাম বলা নাই এত বেটা আরে আমি ফোফা কাল প্রথম প্রোগ্রাম ছিল নাঙ্গলকোট বক্সগঞ্জ হাসটা আছে ক্যাডার আছে অন্যটা
এবার জনের দৌড় দেন একটা খাড়া 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 যেটা হরন বাজাবি আগে বাকে যাবে এই লাঠি দেখছ তুই তোর প্রোগ্রাম বাতিল লাঠি দিয়ে দিও অন আছে লাঠি গেছাইয়ের কারণ একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে বাইরে এটা জবটা দিব কি তার তো 20 লাখ টাকা ফ্যামিলি শেষ মাহফিল তো সব চলে যাবে কই আমি তো খাইলাম আর আম্মার ছেলেটা তো হারাইলো আর আব্বা হোলাগারে কত কষ্ট খাবাইছে আরে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার বুঝবি রে বুঝবি কষ্ট কারে কয় এই দুনিয়াতে অ্যাক্সিডেন্টের রোগীর মতো কষ্ট আর নাই ঠিক না এই জন্য আমি এটা কনগ্রেচুলেশন এটা আমি পছন্দ করি না যেমন সম্মান ভাড়া করা হয় দুনিয়াটাই চলতেছে ভাড়াটিয়া ঠিক কিনা আসল সম্মান হচ্ছে মসজিদের ফার্স্ট কাতারে যাওয়া অনেকে সুদি কাজ কারবার করে ঠিক নিও ওই সুদের টিয়া দিত না সালাম দাদি সাহেব আসসালামু আলাইকুম এই মাসে তো আলগাগুন দিতে এলাম না আরে কত হেতে খুশিও অনেকে সুদে টিয়া রাখছে না টিয়াতে বেড়াতে গেছে আর শুধু আইয়ে না আসল টিয়া আইয়ে না যারা দিছে এত নাই এরকম মামলা আমাদের দেখুন বুঝা নাই রে তাহলে অনেকে হুন্ডার বহর দিয়ে সম্মান খায় অনেকে সুদ দিয়ে সুদের কাজকার করে সুদও খায় সম্মানও সুদ খায় অনেকে চুলের বাম্পার দিই আগত অনেক যুবক আছে চুল বালা করে যাতে হাতে চুলটা লড়া দিলে কি করলে হাতে চুল দি সম্মান খোর কি খোর এরপরে অনেকে সবগুরানি দি সম্মান খা কি কষ্ট তুই আমি তো পারি না বুঝতে রে এরপরে অনেকে এভাবে তাকে সম্মান দিতে থাকবি জিডি যত খাইতো চা কত খায় চাইল সম্মান দিলে সম্মান কমে না নবীজি কয়াম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سياتيكم ركب مكبوب مبغوض فاذا جاءوكم فرحبوا بهم এমন একটা জামানা আইব কিয়ামতের আগে আগে যার করে তুমি অপছন্দ করো দেখলে ডর লাগে হাতে দেখলে শেয়ার ছাড়ি দিও মহব্বত করিও হুন্ডার হিসেবে কত লইও নয় হাতে কোবাই দেখার মারিব দেখছেন নবীজি 1500 বছর আগে উম্মতের সার্কুলেশন দিল বাচ্চার শরীফের আদেশ আল্লাহু আকবার আয় অনেকে রে ডরে সম্মান দিয়ে লাই বুঝলি তোরা আইলে তো মোসামা দিলে হে আইলে আসসালামু আলাইকুম জি ভাই ভাই কেমন আছেন ভাই বইয়ে ভাই 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 বইয়ে রে ঠিক না নাকি খুব খাবি নি সম্মান দিতে থাকবি যত খাইতে হয় আর মাদ্রাসা থেকে লোয়ার ডরে 100 টাকা করে দিয়ে লাই খানা রান্না খাবার দি কিতে করবো নত মাছ ধরবো বলে মেয়ের দাবাত লইতে নখা 80 টাকা আতঙ্কে দাবাত হলো 150 দাবাত আছে 6 লাখ তো কদিনে খাই কদিনে খাও ডে নাইট 2 করে খাইলে না 300 কয়শো তো 6 লাখ দাবাত তৈরি রয়েছে আরে আবার আল্লাহ সৃষ্টি করলে তো দাওয়াত থেকে খাই বলে দেখতে নয় আর কই ওর কথা কয় না তো আবার গ্রামে আছে উভয় পক্ষে নাডামি লাগা দি সালাম এবং সম্মান কর বাদিও সালাম দেয় জেডারে বিবাদিও সালাম দেয় কিন্তু হেতে নাডামিটা লাগা দিছে না ইচ্ছে করলে ভাঙি দিতে একটু হে তার কারণে মামলাটা লাগি যাবে আর ঠিক কিনা একসাথে বাস করে যাবো বিবাদিরও কবি রে কইছিলাম শুনলি না আসলে বিবাদীর করতে 50,000 ডিগলা দিয়ে তুই মানিচ্ছে বাদ দিলি কখন 1 লাখের কম তুই মানিচ্ছে ও মা দুনোকারে তুই মই হরা রেখছে ওই জেডার কাছে নানা জেডারে সালাম দিবেন লাই দেয়া যায় 10টাতে আইয়ে নাড়াই জেডার কাছে বাদি রাত 10টাতে আইয়ে বিবাদী জেডারে সালাম দিলে আর জেডার কত শান্তি লাগে গ্রামে আঙ্গো এই গ্রামে নাই বিভিন্ন কিছু গ্রামে আছে হাতে শুধু নাড়ামি লাগা দি তোরে হাতের হিসি হিসি ঘুরে হাতে শান্তি হয় তে আমাকে বেরতে বিগত কার তুই কেন আর সালাম করা লাগবে হে ঘটনা আর কাছে আছে দরকারে হাতের মাইয়ের বিয়ে কমিউনিটি সেন্টারে তুই রা লাগবে সিস্টেম করে রেখেছে তোর লাই ঠিক না তো এটাতে কোনো সম্মান নয় নবীজি কয় সম্মান নাবাবির মাধ্যমে অর্জন করা যায় না সম্মান সুনাম সুখ্যাতি মানুষের উপকার করলে পাওয়া যায় মসজিদে নববীতে 10 বছরের ইতিকাফ করার একটা না সওয়াব পাইবেন যদি একটা মানুষের একটা কল্যাণ করে একটা বুদ্ধি দিয়ে হোক তারপরে দাগন বইয়াতে একটা প্যারাসিটামল আনে দিছে অথবা জেডিয়ে কইছে আব্বা তুই বাজারে যাচ্ছে কেন কহ আমরা তো কেউ নাই আল্লাহ 10 টাকা দিয়ে এক পাতা প্যারাসিটামল ট্যাবলেট আনে এই যে আনি দিলেন আপনার কষ্ট হয় না কিন্তু আনি দেওয়ার কারণে 10 বছরে ইতিকাফের সমান সওয়াব সম্মান এখানে জান্নাতে যাইতে পারলে তো আমলগুলো কামাইতে পারলে তো সম্মান একটা বুদ্ধি দিয়ে একটা ফোনে আপনি তার একটা ফোনে এমন নাডামি লাগাই দিয়েছেন 10 লাখ টাকার তলে গেছে গা ফোনেও অনেক কিছু চলে অনেক ক্ষেত্রে সম্মান না করলে তারা সাইজ করা হয় কলেজে সিনিয়র
জুনিয়রের সম্মান না করলে ওমাহি গুনে SMS গ্রুপ, আপনারা তো ক্রাইম সিস্টেমে আছেন, SMS গ্রুপ, তারপরে মারামারি, কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে, এইটি সম্মান লই। ছোট ভাইদেরকে একটু স্যালুট দিতে হয়তো বড় ভাই বোঝো না করে ডালাম, ঠিক না? সমগ্র বিশ্বে সম্মান কর, সম্মান চুরি, সম্মান সন্ত্রাসী, সম্মান চাঁদাবাজি, অসংখ্য লোক দেখতে আসি, তবে সম্মান দানবীর দেখি না। শ্রেষ্ঠ সম্মান দানকারী হচ্ছেন মহান আল্লাহ, আর শ্রেষ্ঠ সম্মান দানবীর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কলিজায় রাখে, তাকে সম্মান দিয়ে যদি দুরূদ পড়ে, আল্লাহকে যদি সম্মান দেন, ভয় করেন, মহান আল্লাহ আপনাদেরকে তার জান্নাতের মালিক বানাইয়া দেবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়াতে আখিরাতে সম্মানী হবে আমি আল্লাহর কাছে যারা আমি আল্লাহকে ভয় করবে। তাহলে আজকে কি শিখলাম আমরা? আমরা একে অপরের সম্মান দেব, একে অপরকে উপকার করব, সালাম দিব, নামাজ পড়বো, ইফতিজিং করব না, দর্শনের দিকে আমরা যাব না, আম্মাজিরা নামাজ পড়বেন, পর্দা তরফ করবে না, বেহায় বেলাল্লাহ বলা চলবে না, তারপরে পোশাকে শালীনতা নিয়ে আসবে, মুরব্বীদেরকে সম্মান করবে, দাদু দাদা যারা আছে ঘরে তাদেরকে সেবা শুশ্রূষা করবে, আর নেতৃবৃন্দদেরকে মহব্বত করবে, পুলিশ প্রশাসন দেশের নেতা নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে ভালোবাসবো, সম্মান দিব। তাহলে আমাদের পৃথিবীতে শান্তি আসবে, আল্লাহ আমাদেরকে বরকত দিবে, রহমত দিবে, পরকালে আমরা পেয়ে যাবো জান্নাত। ঠিক না? এক কথা বুঝাই দিলাম, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর